জি বলেন, কার লিঙ্কডইনে কি প্রবলেম ছিল বলছিলেন? আচ্ছা, আচ্ছা, আপনার লিঙ্কডইনে আইডিটা থাকে না, মানে হচ্ছে যে সাসপেন্ড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। লিঙ্কডইনে আপনার আইডি যদি একবার সাসপেন্ড হয়, আপনি হয়তো বা এক পিসে দিয়ে দুইটা আইডি খুলছেন, এটার কারণে আপনার লিঙ্কডইন আইডি চলে যেতে পারে। কারণ লিঙ্কডইন হচ্ছে মাইক্রোসফটের, ঠিক আছে? আমরা যেটা চালাচ্ছি, এই যে উইন্ডোজ, এটা মাইক্রোসফটের। আপনার যদি এক পিসিতে দুই তিনটা আইডি আপনি কখনো কন্টিনিউ করতে চান, আপনি সাসপেন্ড হয়ে যাবেন। আপনি যদি একবার সাসপেন্ড হয়েছেন, সেহেতু আপনি যেই পিসি বা ল্যাপটপ দিয়ে খুলেছেন, সেখানে আপনাকে উইন্ডোজটা একদম প্রথম থেকে দিতে হবে। দেন আপনি যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেন, দেন হবে। কিন্তু আপনি যেই ইমেলটা দিয়ে খুলেছেন, ওই ইমেল দিয়ে আর খুলবেন না, ওই ফোন নাম্বার দিয়ে খুলবেন না, ফার্স্ট অফ অল। আর হ্যাঁ, মিতুল ইসলাম আপনার নামটা আমি টুকে নিলাম, আপনাকে আমি প্রেজেন্ট করে দেব। আচ্ছা, যেখানে ছিলাম, ইভেন যে নতুন ইমেল আর ইমেলটা দিয়ে খুলবেন বা জিমেলটা দিয়ে খুলবেন, সেটা হচ্ছে ওটার ব্যাকআপ ইমেল বা ফোন নাম্বার, যেটা দেওয়ার ফলে সাসপেন্ড হয়েছে, সেটাও দেওয়া যাবে না। আই হোপ মাইনর। আচ্ছা, তাহলে আপনি যে ইমেলটা দিয়ে খুলেছেন, ওটা ব্যাকআপ ইমেল বা ফোন নাম্বার কি আপনার আগের ইমেলটাই, যেটাতে আপনি সাসপেন্ড হয়েছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আবার একবার উইন্ডোজ দেন, দিয়ে আপনি যে ব্রাউজারে খুলেছেন ওই ব্রাউজারটাও নেবেন না, অন্য কোনো ব্রাউজার। যদি ক্রমে খুলেন, তাহলে আপনি মাইক্রোসফট এজে একটা নতুন অ্যাকাউন্ট করেন। যদি ক্রম মাইক্রোসফটও হয়ে যায়, দেন আপনি হচ্ছে যে আহ, অন্যান্য যে ব্রাউজারগুলো আছে সেগুলো তো করতে পারেন। তবে মাইক্রোসফটের যেহেতু এটা, আমি মাইক্রোসফট দিয়ে বেশি প্রিফার করি, যদিও আমারটা ক্রম দিয়ে খুলেছিলাম। আপনি আবার উইন্ডোজ দেন, অবশ্যই হবে। হুম। হুম। জি, স্যার নিয়ে গিয়েছে। যারা দেননি এখনো, আমাকে একটু নামটা বলেন, আমি লিখে রাখছি, আমি স্যারকে আবার দিয়ে দেব। আচ্ছা, রাব্বুল আলামিন। 20 নম্বর সিরিয়াল ছিল। একটা মিতুল ইসলামও দিয়ে গিয়েছেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সবার হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা হচ্ছে যে লিঙ্কডইন মার্কেটিং কি হয়ে গিয়েছে আপনাদের? আপনাদের কি লিঙ্কডইন মার্কেটিংটা হয়ে গিয়েছে? আচ্ছা, আপনি কি অ্যাকাউন্ট খুলে, মাইনুল হক ভাইয়া, আপনি কি অ্যাকাউন্ট খুলে সাথে সাথে অনেকগুলো কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন? আচ্ছা, যে কোনো অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় খোলার পর অবশ্যই 48 ঘন্টা সেটাকে রেস্ট দিবেন। কারণ তখন রোবটরা এসে ক্রল করে যায়। সব সোশ্যাল মিডিয়া এখন অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে। সো সাথে সাথে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই। নিউ আইডিতে 5টার বেশি কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। আপনার যখন 50 জন কানেকশন হয়ে যাবে, দেন আপনি 20 জন করে পার ডে পাঠাতে পারেন। দেন 500+ হলে তখন আপনি সারাদিনে একটু ভাগ করে করে 10-15 জন 10-15 জন করে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনারা। হ্যাঁ, আপনি যদি একসাথে অনেকগুলো পাঠাতে চান, আপনাকে এখানে রোবোটিক অ্যাক্টিভিটিস ধরবে, অ্যান্ড সেটা কখনোই হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। মেবি আমি হাইয়েস্ট 150 পাঠিয়েছি পার ডে, যখন আমার 500+ হয়েছিল, অ্যান্ড হচ্ছে যে প্রবলেম হয়নি, আলহামদুলিল্লাহ।
বাট 500 150টা একসাথে না, 2 ঘন্টা পর পর এরকম করে অ্যারাউন্ড 150 রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু তারপরের দিন আমাকে লিমিট করে দিয়েছে এন্ড আমার কাছে একটা ওয়ার্ন দিয়েছে যে আপনি এতজনকে পাঠাতে পারবেন না, আপনি আর দিয়েন না। না আচ্ছা, বলেন। ও না, এখানে এটা ইটস ইটস আনলিমিটেড। মেবি হচ্ছে যে 50,000 এরকম হয়ে গেলে হয়তো বা প্রিমিয়াম দরকার পড়ে, এটা আমি ভুলে গিয়েছি, এটা একটু দেখে জানাতে হবে। কিন্তু ইটস আনলিমিটেড, 5,000 না। আমি হাইস্ট 30,000 50,000 পর্যন্ত আইডি দেখছি যাদের কানেকশন আছে। আর আচ্ছা, কানেকশন রিকোয়েস্টের টিপস দিয়ে নেই, যেহেতু যারা চলে আসছেন তারা অবশ্যই অ্যাক্টিভ, এন্ড অ্যাক্টিভ মানুষ আই থিঙ্ক সময় নষ্ট করতে পছন্দ করবেন না সবার জন্য। আর দুপুরের ব্যস্ত হয়তো বা সবাই অফিসও করেন, অনেকে আছেন। আচ্ছা, আপনাদের আমি লিঙ্কডইনের একটু টিপস দিয়ে দেই, যেহেতু আড়াইটা বাজতে আরো 8 মিনিট বাকি আছে। ওয়েল, আপনারা যখন লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্টটা পাঠাবেন, হ্যাঁ, যে যারা আপনার সাথে কানেক্টেড, যেমন এই ভদ্রলোক, এনার কাছে যাই, আবার এনার কাছেও যাই। Well, ওয়েল, ঠিক আছে। লিঙ্কডইনে হচ্ছে যে যেখানে আই ইন লেখাটা আমরা এরকম দেখতে পাচ্ছি, আপনারা কি আছেন লাইনে যারা ছিলেন? তো মাঝে 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 একটু রেসপন্স করবেন, হ্যাঁ, তাহলে ক্লাস নিতে অনেক মজা লাগে। আচ্ছা, এখানে যে আইন লেখাটা দেখছেন, এটা কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট, হ্যাঁ। প্রিমিয়াম অ্যাকাউন্টের কারণে এখানে এরকম আসছে, যেরকম আমারটা হচ্ছে যে প্রিমিয়াম অ্যাকাউন্ট না, দেখেন আমারটাতে ওভাবে আচ্ছা, আমারটাতে ওইভাবে আইন লেখা আসেনি, কারণ আমারটা প্রিমিয়াম অ্যাকাউন্ট না। এই ভদ্রলোকের অ্যাকাউন্ট হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই এটা এসছে। এন্ড উনি আমার কানেক্টেড, দ্যাটস ওয়াই উনি ফার্স্ট লেখা আসছে। যেরকম আমাদের ফেসবুকে আমরা কি দেখি, ফ্রেন্ডস, রাইট? ওটা আপনার হচ্ছে যারা কানেক্টেড না তাদের ক্ষেত্রে থাকে। এখানে যেটা এটা কালার হয়েছে, এটাই প্রিমিয়াম অ্যাকাউন্ট। ইনি হচ্ছে যে পেইড অ্যাকাউন্ট ইউজ করছে, এই যে প্রিমিয়াম। আপনারা কেউ চাইলে এখানে যে ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ ইউজ করতে পারেন, দেন কার্ড রিমুভ করেও নিতে পারেন। গ্রিন যাদের থাকে তাদেরটাও হচ্ছে যে আপনার প্রিমিয়াম না, প্রিমিয়াম হলে এই কালার হয়। আমি এখন গ্রিন আসলে কারো আইডিতে দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক যারা আপনার সাথে কানেক্টেড না এরকম কারো আইডিতে কই ভাইয়া। আপনি যদি আমাকে একটা স্যাম্পল দেখাতে পারতেন আপনার প্রশ্ন, তাহলে আমি একটু ক্লিয়ার হতে পারতাম। আচ্ছা, খুঁজে পাইলে অবশ্যই আমাকে বলবেন, and আমি জানা থাকলে অবশ্যই আনসারটা দেওয়ার ট্রাই করবো। আই এম সরি যে আমি আসলে জানি না, হ্যাঁ। আহ, তো এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, এন্ড ইনি হচ্ছে আমার ফার্স্ট কানেকশন, মানে উনি আমার কানেক্টেড। সো দ্যাটস ওয়াই উনি আমার ফ্রেন্ডস, যেরকম ফেসবুকে ফ্রেন্ডস থাকে ঠিক সেরকম। ওকে, দেন এই যে আমার এখানে একজন আছেন, সেকেন্ড কানেকশন। ইনি আমার ফ্রেন্ডস না, কিন্তু সেকেন্ড। সো ইনি আমার কি মিউচুয়াল ফ্রেন্ড, ইনাকে আমার কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে ইজি হবে, যে কানেক্টেড দিলে সেন্ড করতে পারবো, রাইট? কারণ ইনি আমার মিউচুয়াল ফ্রেন্ড। সেকেন্ড কানেকশন মানে মিউচুয়াল ফ্রেন্ড, আপনি একজন ফার্স্ট কানেকশন খুঁজবেন, তারপরে সেকেন্ড কানেকশনকে পাঠাতে পারবেন। তারপর এটা থার্ড কানেকশন, মানে ইনি আমার কোনো ফ্রেন্ডস এর ভেতরেই নেই, তবে এই আইডিতে দেখেন মেসেজও দিতে পারছি না। কানেকশন দিতে পাচ্ছি, কিন্তু অনেক আইডি দেখবেন কানেকশন দিতে পারবে না, যারা অনেক রিচ, যে আইডি গুলোতে অনেক কানেক্টেড এরকম। তো এখানে ফার্স্ট মানে ফ্রেন্ড, সেকেন্ড মানে মিউচুয়াল ফ্রেন্ড, থার্ড মানে সে আপনার ফ্রেন্ড লিস্টের কারোর সাথে কানেক্টেড না। এটা হচ্ছে যে লিঙ্কডইনের ফ্রেন্ডস সিস্টেমটা। তো এখানে গিয়ে কি করবেন, এদের সবাইকে আমরা চাবো মেসেজ করতে। শুধু যে গিগ আমরা হচ্ছে টুইটার, তারপর হচ্ছে ফেসবুক দিয়েও পাবো সেটা না, লিঙ্কডইন দিয়ে আপনি প্রচুর কাজ পাওয়ার সুযোগ আছে।
লিঙ্কডইন আইডিটাকে সবসময় ইনরিচ করবেন। আপনাদেরকে সবাইকে স্যার রিজুমি করিয়েছে করিয়েছে না? হ্যাঁ, সেটাও আপনারা এখানে সাবমিট করতে পারেন। অ্যান্ড এটাকে সবসময় ইনরিচ রাখবেন লিঙ্কডইন আইডিটাকে। আর আপনারা অবশ্যই এখানে গিয়ে সার্চ সার্চ টার্মটা তো শিখিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ইউএস এর যে পার্সনরা আছে তাদের সাথে সবসময় হচ্ছে যে অ্যাড হওয়ার ট্রাই করবেন, তাদেরকে ইনবক্স করবেন এবং যে ডিয়ার স্যার আমি হচ্ছে যে আপনাদের সাথে অ্যাড হতে চাচ্ছি, কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন যে হচ্ছে আপনি এই কাজটাতে এক্সপার্ট অ্যান্ড আপনি এই সার্ভিসটা দিয়ে থাকেন, ইফ ইউ নিড ইউ ক্যান হচ্ছে নক মি, বা হচ্ছে আপনি আমাকে হায়ার করতে পারেন বা ফ্রিতে এমন প্রপোজাল পাঠাবেন যে আপনি ফ্রিতেও করে দিতে রাজি। কারণ ফার্স্টে কাজ পাওয়াটা ডিফিকাল্ট, এটা আমরা সবাই জানি, আর ফার্স্টে অনেকদিন কাজ না পেলে হতাশা চলে আসে। আমরা কি ক্লাসটা শুরু করে দেব? আর 3 মিনিট ওয়েট করি। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। থামেন, আমি স্টপ করি শেয়ারিংটা। হুম হুম হুম, জি বলেন। আচ্ছা, এটা তো আপনার লিঙ্কডইনেরই আইকন ভাইয়া। উনি উনি উনার অ্যাকাউন্টে আপনি ঢুকেন। হুম হুম। আচ্ছা, এই আইএনটা হচ্ছে যে উনি ভেরিফাই, আর না হলে আপনার থার্ড কানেকশন। এই জন্য আমি একটু থামেন, আমি আহ, দেখি কেন হচ্ছে, আমি একটু আমারটাও দেখে নেই। ওনার সাথে আমিও একটু আগে খুলেছিলাম, আমার কাছে কি ওনারটা আসছিল? আপনি এই যে অ্যান্টনি জে জেমসকে খুলেছেন না? না, আচ্ছা, গ্রে, ওকে। মেবি ভাই এটা ভেরিফাইড হতে পারে, নাহলে থার্ড কানেকশন এর জন্য হতে পারে। এটা সম্পর্কে আমার হচ্ছে যে আর কি আমি এক্সাক্টটা জানি না। হুম হুম। হ্যাঁ, দেওয়া যাবে, আপনি পোস্ট করতে পারবেন। আপনি যে সার্ভিসটা দেন এটা দিয়ে দিলে আপনাকে ব্যান্ড করবে না। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার যারা ইনফ্লুয়েন্সার থাকে
বা অনেক ইনরিচ হচ্ছে যে প্রোফাইল, তাদের এখানে ব্লু এটা শো করা হয়, যাতে আমরা ওখানে অ্যাকশন নেই, মানে ওই অ্যাকাউন্টের সাথে কানেকশন পাঠানোর জন্য হচ্ছে যে অ্যাটেম্প নেই, এই জন্য এই ব্লু আইকনটা ইউজ করা হচ্ছে। মাইনুল হক ভাইয়া, আই হোপ আপনি এবার বুঝতে পেরেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার জন্য আমারও জানা হলো, আমিও আসলে এটা কখনো নোটিস করিনি। আচ্ছা, এরা হচ্ছে যারা যে সিইও ইনফ্লুয়েন্সার থাকে, এদের ক্ষেত্রে দেখবেন যে বেশি আছে, বা থার্ড কানেকশন। কারণ ওর কারণ ওরা হচ্ছে যে আর কি, রাতে ওই ব্লু আইকনটা দেখে আপনি ওখানে অ্যাটেম্প্ট নেন ওদেরকে কানেকশন পাঠানোর বা মেসেজ পাঠানোর, এটা এভাবে লিঙ্কডইন কাউকে কাউকে প্রমোট করছে, যেটা হচ্ছে আমি এখন নিজে পড়ছি আর কি আপনার কোয়েশ্চেনটা নেওয়ার পর। আচ্ছা, আমি হচ্ছে প্রিন্টারেস্ট একটা আইডি খুলতে চাচ্ছিলাম, কেউ কি আমাকে একটু জিমেইল কারো প্রোভাইড করবেন? চলে গেছে। সরি, আমার হচ্ছে যে লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, কেউ কি আমাকে একটু জিমেল প্রোভাইড করবেন? হুম। হ্যাঁ, জিমেল দেন, আমি হচ্ছে যে অ্যাকাউন্টটা যারটা হচ্ছে নিব তারটা খুলে দেব। আচ্ছা, ঠিক আছে, আপনার জিমেলটা নিচ্ছি। নেওয়ার আগে আমরা একটু একটু মিশে যাই। স্ক্রিনশট নেই আমার। সরি সরি ভাইয়া। ওকে। আচ্ছা, আলমগীর জলিল উনার আসছেন, আরেকজনের আসছেন, কারটা নিব? আচ্ছা। আচ্ছা, আলমগীর জলিল ভাই যেহেতু আগে দিয়েছেন, তাহলে ওনারটাই নিয়ে নেই, কারণ মার্কেটিং সেক্টরে যে আগে দিবে, যে আগে সাবমিট করবে, তাই কিনা? আচ্ছা, পিন্টারেস্ট নিয়ে একটু বলে নেই। পিন্টারেস্ট হচ্ছে আপনার একটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন, যেটা আমার মতে গুগলের পরে পিন্টারেস্ট একটা অনেক হিউজ ট্রাফিক নিয়ে আসে। এটা একটা সেকেন্ড সার্চ ইঞ্জিনও বলতে পারেন। এখানে আমরা ভিজুয়াল সার্চ ইঞ্জিন এই জন্য বলছি, কারণ এখানে আমরা পিকচার দেখে এভাবে হচ্ছে যে লিঙ্কে ক্রিয়েট করি বা ওই ওয়েবসাইটে হচ্ছে যে যাই। অ্যাকর্ডিং টু গুগল, আর পিন্টারেস্টে 250 মিলিয়ন হচ্ছে যে পিপল আছে, যারা ম্যাক্সিমামই হচ্ছে যে অ্যাক্টিভ ইউজার, যারা ম্যাক্সিমামই হচ্ছে যে ইউএস বেসড। আর এটা একটা, আপনাদের যারা অ্যাফিলিয়েট করার জন্য ভাবছেন, বা ড্রপশিপিং করার জন্য ভাবছেন, বা কোনো সার্ভিস দেওয়ার জন্য ভাবছেন, সবার জন্য একটা হিউজ ট্রাফিকের ব্যবস্থা করে দিতে পারে পিন্টারেস্ট। আর অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অবভিয়াসলি ওরা অনেক বড় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কিন্তু ওখানে এখন রিচ আমরা নিজে দেখেছি, আমরা নিজেরা সবাই জানি ফেসবুকে এখন আর লাইক আগের মতো পাওয়া যায় না। আমরা যে লাইক গুলো পাচ্ছি এগুলো ম্যাক্সিমাম এখন কিনতে হচ্ছে, বাইয়াবেল হয়ে গেছে। ইভেন পেজের থেকে এখন গ্রুপ গুলোতে একটু তবু অ্যাক্টিভিটিস পাওয়া যায়, পেজ হচ্ছে যে প্রমোট না করলে খুব একটা অ্যাক্টিভিটি হয় না, লাইভ না করলে অ্যাক্টিভিটি হয় না। কিন্তু পিন্টারেস্ট এমন একটা আপনাকে সুযোগ দিচ্ছে এই মুহূর্তে, যে আপনি ফলোয়ার ছাড়াও এখানে অনেক ট্রাফিক আনতে পারবেন, যদি আপনার কন্টেন্ট রিয়েল হয়, নিউ হয়, ফ্রেশ হয়। আচ্ছা, আমরা এখন শুরু করি অ্যান্ড স্টেপ বাই স্টেপ দেখি। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট আছে, খুব ভালো। আহ, যারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেখেছেন, প্লাস ফলোয়ার বা কানেকশন বাড়িয়ে রেখেছেন, এটা একটা প্লাস পয়েন্ট, কারণ এখন অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, প্যান্ডামিকের পর তো আরো ডিফিকাল্ট হচ্ছে। আমরা একদম ফ্রেশ করে নতুন করে শুরু করি, কারণ সবাই যেহেতু অনেকে শিখবেন, অনেকে জানেন, আরো একটু জানবেন, আর কেউ কেউ আমাকেও শেখাবেন। আচ্ছা, ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, ওকে, সরি সরি, রিলোড দেন। আচ্ছা, আমরা হচ্ছে সাইন আপ করব, এখানে আমরা একটা ইমেল দিব। আচ্ছা, আপনার কি অ্যাকাউন্ট আছে অলরেডি?
আচ্ছা ঠিক আছে, আরেকজন ইমেল দিয়েছিল, ওনার মনে হয় নাই, ঠিক আছে, তাহলে ওটা নেই, কারণ আমরা ফ্রেশ করে শুরু করবো, যেহেতু অনেকেই জানেন না। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা পাসওয়ার্ড দেই। আপুর হচ্ছে যে, আপু এইটা পাসওয়ার্ডে দিয়ে দিলাম, আপনি পরে চেঞ্জ করে নিন। জিমেলের আগেটুকুই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এটা আপনি পরে চেঞ্জ করে নিন। এখানে এজ কি দিব, এজ 20 দিলাম, যেহেতু 18 উপরে খুলতে বলে। দেন হচ্ছে কন্টিনিউ। ওয়েলকাম টু পিন্টারেস্ট। ওকে, নেক্সট। ফিমেল। ওকে, আপনারা মেলরা ফিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন, কারণ হচ্ছে যে পিন্টারেস্টে ফিমেলরা বেশি। সো কেউ যদি কোনো কিছু সেল করতে চান, সেই ক্ষেত্রে আমরা সবাই জানি যে ফিমেলের অ্যাকাউন্ট দিয়ে করলে অনেক সুবিধা পাওয়া যায়। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আর এখানে আমরা অবশ্যই ইউএসএ দিব, ইউনাইটেড স্টেট দিব, কারণ আমরা আমাদের যে হচ্ছে যে সার্ভিস দিব বা সেলটা করব, সেটা আমরা অবশ্যই ইউনাইটেড স্টেট থেকে নিয়ে আসবো, কারণ আমরা সবাই জানি আমাদের জন্য ইউনাইটেড স্টেট ইজ সুইটেবল। দেন নেক্সট। দেন কেউ যদি কোনো নিশ নিয়ে অলরেডি কাজ করছেন বা করেন, তাহলে সেটা নেবেন। আর না হলে এখানে মিনিমাম 5টা হচ্ছে যে নিশ নিয়ে দিতে হয়, আমরা তার বেশিও দিতে পারি, সমস্যা নেই। দেন ডান। ওয়েল, এটা একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেললাম, রাইট? তাহলে এই অ্যাকাউন্টটা হচ্ছে, এটা বিজনেস প্রোফাইল না, এটা আমাদের নর্মাল প্রোফাইল। কিন্তু আমরা তো সবাই এখানে বিভিন্ন কাজ, যেরকম হচ্ছে যে যদি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি বা ড্রপ শিপিং করি বা কোনো সার্ভিস দিই, সেক্ষেত্রে আমাদের জন্য বিজনেস প্রোফাইল থাকা ভালো। আর বিজনেস প্রোফাইল যদি কেউ নাও খুলতে চান, তাও আমার মতে খুলে ফেলা ভালো, কারণ কিছুদিন পর এটা ফ্রি মনে হয় না আর থাকবে। সেটাই, আমরা হচ্ছে আমরা যেখান থেকে সেল আনবো, আমাদের হচ্ছে যে আমরা কেন আসছি, আমরা হাগার হাগার মাগার মাগার ডলার শুনে আসছি, তাই না? তাহলে আমাদের ডলার আর্ন করতে হবে, নাহলে তো আমরা ইন্টারেস্ট পাবো না। ঠিক আছে, আমরা একটা এটা নর্মাল অ্যাকাউন্ট খুলে ফেলেছি। কেন বললাম হবে না, কারণ এই যে দেখেন, এই যে আইকনে আসবেন, এখান থেকে আমরা আনলক বিজনেস টুলস দেব। এই যে দেখেন, এটা কিন্তু আগে ছিল না। ওকে, এই জিনিসটা আগে ছিল না, এটা হচ্ছে লাস্ট ইয়ারের লাস্টের দিকে, মানে নভেম্বর ডিসেম্বর থেকে এই ফিচারটা চালু হয়েছে। সো এটা ফিচারটা যারা আমরা কাজ করি বা করছেন বা একটু টুকটাক নলেজ রাখেন সবসময়, তারা সবাই জানেন যে কেন দিয়েছে। কিছুদিন পর এখানে কিন্তু প্রাইস বসায় দিতে পারে, ঠিক নাই? আর বাংলাদেশের জন্য সব ডিফিকাল্ট। সো হচ্ছে যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, আমরা এখানে যাব, কারণ আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করব। ওকে, বিজনেস প্রোফাইল নেম। তাহলে আমরা হচ্ছে এটাকে এসইও করব, অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করব প্রপারলি, যার ফলে হচ্ছে আমরা এমন একটা বিজনেস নেম বা ব্র্যান্ড নেম নিব। এটা কে দিয়েছেন ইমেলটা আমাকে? হ্যাঁ, জেমি আপু, আপনি কি কোনো নিশ নিয়ে কাজ করবেন বা কোনো টপিক কি আপনার পছন্দের আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি, ও, আর হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা এটা ভেরিফাই, ঠিক আছে? এটা পরে কিন্তু ইমেল ভেরিফিকেশন একটা কোড গেছে, ওটা হচ্ছে যে পরে ভেরিফাই করে নিন, ভেরিফাইতে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ইলাবোরেট নিশ নিয়ে শুরু করি, যেরকম হচ্ছে হোম ডেকোর। ঠিক আছে, আমরা যেহেতু হোম ডেকোর এর রিলেটেড কাজ করব, তাহলে আমরা বোর্ড নেমটা বা বিজনেস নেমটা দিব হোম ডেকোর নিয়ে, হোম ডেকোর আইডিয়াস। ওকে, যদি আপনাদের কারো ওয়েবসাইট থেকে থাকে, আপনারা ইয়েস দেবেন আর ওয়েবসাইট প্রোভাইড করবেন। যেহেতু এখন ওয়েবসাইট নেই, সেহেতু আমরা দিব নো অ্যান্ড নেক্সট।
আচ্ছা এখানে হুম হ্যাঁ হ্যাঁ অফকোর্স আপনারা যদি কেউ গুগল, উইক্স, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওর হচ্ছে ব্লগ স্পট নিয়ে কাজ করে থাকেন বা করছেন, তারা এখানে আপনার ওয়েবসাইটটা অবশ্যই প্রোভাইড করতে পারবেন। ইয়েস দিয়ে ওটা দিয়ে নেক্সট দিবেন। আর এখানে সিলেক্ট ওয়ান আছে, সিলেক্ট ওয়ানে কি করব, আমরা হচ্ছে কি ব্র্যান্ড নিয়ে কাজ করছি, আমরা কি বিউটি নিয়ে, ফ্যাশন, হোম, ট্রাভেল, হোম এন্ড ড্রিঙ্ক, ডাই অ্যান্ড ক্রাফট, হেলথ, এডুকেশন, ইভেন্টস অর আদার্স, কি নিয়ে কাজ করছি সেটা দিয়ে দেব। আদার্স যদি দেই সেটা দেখিয়ে দিই, আদার্স দিলে যে আপনার মিলছে না, দেন আপনার এখানে ফোকাসড যে ব্র্যান্ডটা, যেরকম এখানে যদি এখানে অ্যানিমেল অপশনটা নেই, আমি অ্যানিমেল নিয়ে কাজ করব, ক্যাট, ডগ, দেন আপনি এখানে ক্যাট দিয়ে দেবেন। বা আপনার নিশ ডগ, দেন ডগ দিয়ে দিলেন। বা আপনি একটা কট, ক্যাট, ডগ দুটো নিয়ে কাজ করছেন, দেন আপনি পেট দিয়ে দিলেন। যেহেতু এটা আমি হোম ডেকোর দিয়ে করেছি, সেহেতু এখানে আমরা হোম দিয়ে দিলাম। ওকে, দেন আপনি এটা কেন করছেন, আপনার লক্ষ্যটা কি, হোয়াট আর ইউর গোলস, দেন হচ্ছে সেল মোর প্রোডাক্টস, জেনারেল মোর লিডস টু ইউর বিজনেস, ড্রাইভ ট্রাফিক, ক্রিয়েট কন্টেন্ট, যদি আপনি ব্লগার হয়ে থাকেন অবশ্যই ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান্ড অডিয়েন্স দিবেন। আর গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা হচ্ছে যারা ড্রপ শিপিং করছেন তারা দিয়ে রাখে থাকেন, তো আমরা দিব সেল মোর প্রোডাক্ট লিডসের জন্য। আর হচ্ছে আমার যে সাইটটা আছে ওটাতে ট্রাফিক পাঠানোর জন্য। ওয়েল, এখন দেব নেক্সট। ওকে, আচ্ছা আপনারা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে পিন্টারেস্টে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কি দিবেন, আপনি তো অবশ্যই একটা সার্ভিস প্রোভাইড করবেন। হতে পারে সেটা হচ্ছে যে আপনি কি সার্ভিস নিয়ে কাজ করছেন, কি আমাকে প্রশ্নটা করলো, আপনি কি কাজ সার্ভিস নিয়ে কাজ করছেন? হ্যাঁ মাইনুল ভাই। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি হচ্ছেন যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনি একজন ইনফ্লুয়েন্সার, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আপনি যেরকম গিকের ক্ষেত্রে আপনার যে কিওয়ার্ড গুলা ইউজ করেছেন, আপনার প্রোফাইলটা যখন সাজাবেন টাইটেলে ওইটা দিবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আপনি মোর সেল মোর প্রোডাক্টস দিবেন না। ঠিক আছে, এক্ষেত্রে আপনি ক্রিয়েট কন্টেন্ট, এখানে আপনি যদি ব্লগ স্পট দিয়ে নিয়ে আসেন আপনার সাইডে ট্রাফিক, মানে আপনার ফাইবার অ্যাকাউন্টে ট্রাফিক ড্রাইভ করতে চান অ্যাকাউন্টে দিয়ে, তাহলে এটা দিতে পারেন। নাহলে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেসও দিতে পারেন। তবে সেল মোর প্রোডাক্টস এর জন্য দিয়েছি কারণ এখানে অনেকে আছেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ করতে চাচ্ছেন, অনেকে আছেন হয়তো বা, আছেন কি কেউ যে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করার আগ্রহ আছে? তাহলে এফিলিয়েট আর এসইও নিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই সেল মোর প্রোডাক্টসও দিবেন, লিডসও দিবেন, আর ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এটা তো অবশ্যই দিবেন। আর যদি আপনার ওটা নিয়ে কাজ করতে চান তাহলে জেনারেট মোর লিডস তা না দিয়ে এটা দিতে পারেন, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেহেতু আপনি ওয়েবসাইটটা তখন প্রমোট করবেন। আর যেহেতু এখানে আমরা হোম ডেকোর নিয়ে কাজ করছি তাই হোম দিলাম, দেন নেক্সট। এখন ডিসক্রাইব ইউর বিজনেস। হ্যাঁ, আচ্ছা আপনাদের হচ্ছে যে একটু থামেন। আচ্ছা, এখানে ডিসক্রাইব ইউর বিজনেস, এখানে আপনি ব্লগার হিসেবে কাজ করে থাকেন, যদি যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে অ্যান্ড আপনি ব্লগিং করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে ব্লগার দিবেন। এখানে আপনার ব্লগার মানে যে শুধু ব্লগার বললো ব্লগ স্পটে অ্যাকাউন্ট সেটা না, ওয়ার্ডপ্রেসে হতে পারে, মানে ব্লগিং করছেন যারা তাদের জন্য এটা। কনজিউমার গুড প্রোডাক্ট আর সার্ভিস, হ্যাঁ এটা আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন, যেরকম যারা হচ্ছে ফাইবারের অ্যাকাউন্টটা শুধু এখানে প্রমোট করতে চান তারা সার্ভিসটা দেবেন অবশ্যই। এখানে আপনি যদি ফটোগ্রাফি, ইন্টেরিয়র ডিজাইনিং বা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে থাকেন তাহলে এটা। যদি আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চান, যে না আমি শুধু মানুষের পোস্ট করব বা আমি ইনফ্লুয়েন্সার হব, তাহলে এটা। আর লোকাল রিটেল স্টোর আর লোকাল সার্ভিস, হ্যাঁ এটার জন্য আপনার রেস্টুরেন্ট যদি থাকে, যদি আপনার বিউটি পার্লার থাকে, ইয়োগা স্টুডিও থাকে, আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সি হয়ে থাকেন তাহলে। আর আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিংও সামনে শিখবো, সেই হিসাবে আমরা অনলাইন রিটেল আর মার্কেট প্লেস দিব। ওকে, দেন হচ্ছে নেক্সট। আচ্ছা এখানে আমরা কোনটা কোনটা দিব,
এখানে আমরা মোটামুটি এগুলোর সাথে যারা পরিচিত না তাদের জন্য আমি আবার বলছি, এটা হচ্ছে উইক্স স্টোর। এটা হচ্ছে যেরকম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, ব্লগস্পট ওয়েবসাইট হয়, ওরকম উইক্স স্টোর থাকে, উইক্সও ওয়েবসাইট করা যায়। সেক্ষেত্রে আপনি যদি উইক্স দিয়ে করে থাকেন উইক্স দিলেন, যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করে থাকেন ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা অনেক সময় উকমার্স ইউজ করি, উকমার্সে একটা প্লাগইন, সেটা দিতে পারেন। আবার শপিফাই, যারা ড্রপ শিপিং নিয়ে কাজ করতে চান তারা শপিফাই দিতে পারেন। যেহেতু আমরা এখনো সিদ্ধান্তটা নিতে পারিনি আমরা কি দিব, সেহেতু আমরা সবগুলাই দিয়ে দিলাম। যদি আপনার সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি অ্যাডসি দিয়ে কাজ করবেন, আপনি শুধু অ্যাডসিটা কানেক্ট করতে পারেন। যদি আপনি ভাবেন আপনি শুধু ড্রপ শিপিং করবেন, তাহলে শপিফাই স্টোরটা শুধু দিবেন। যদি আপনি উকমার্স দিয়ে ড্রপ শিপিং করে থাকেন, সেক্ষেত্রে আপনি উকমার্সটাও দিতে পারেন। ওকে, দেন হচ্ছে নেক্সট। আপনারা কি বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন। হ্যালো, আচ্ছা। Would you ever be interested in running ads on Pinterest? ওকে, আমরা অ্যাড রান করার মতো হয়তো বা আমাদের এখনো কারো ক্যাপাবিলিটি হয়ে ওঠেনি, তাই বলে কি আমরা করব না? অবশ্যই করব, আমরা সুযোগ পেলে কেন করব না? সেক্ষেত্রে আমরা অবশ্যই ইয়েস দেব। অ্যান্ড নেক্সট, এখানে হচ্ছে চাচ্ছে আপনার ফুল নেম, কারণ এটাও ছিল না, এটা আপনার 2020 সালের ফেব্রুয়ারি, মে জুনের দিকে এই জিনিসটা আসছে যে আমরা এখন এক্সপার্টের হেল্প চাচ্ছি কিনা, মানে ওরাই আমাদের অ্যাকাউন্টে প্রমোট করে দিবে। দেখেন ফেসবুকের মতো এরাও কিন্তু বিজনেস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সো আমাদেরকে এইসব জায়গায় তাড়াতাড়ি আসা উচিত। আচ্ছা, এখন আমরা নিব না ওদের, এটা হচ্ছে আমি স্কিপ করে দেব। এখন যে শপিফাই হতো আমরা এটা দিয়ে দিতাম, শপিফাই অ্যাপসটা ইনস্টল করতাম, যেহেতু আমরা শপিফাই কাজ করছি না আমরা কেটে দিলাম। আচ্ছা, এটা আমাদের একটা বিজনেস প্রোফাইল মোটামুটি ওপেন করা হয়ে গেল। আচ্ছা, এটা আমার যেহেতু বিজনেস প্রোফাইল হয়েছে, বিজনেস প্রোফাইলটা আমাদের কি শুধু এরকম রাখলে হবে? অবশ্যই হবে না, কারণ আমরা হচ্ছে এই প্রোফাইলটাকে এসইও করব, পুরোটাকে অপটিমাইজ করব, অ্যান্ড একটা নিশ রিলেটেড ভাবে তৈরি করব যাতে আমাদের এখানে ভিজিটর আসে। সেটা আমরা যদি সার্ভিস দিয়ে থাকি ওই হিসেবে করব, যদি আমরা কোনো ওয়েবসাইটকে প্রমোট করতে চাই ওই হিসেবে করব, আমরা যেই নিশ, যে টপিক, যে সাবজেক্ট নিয়ে করব সেভাবে করব। আই হোপ আমি বোঝাতে পেরেছি, আর যদি না বোঝাতে পারি আপনারা অবশ্যই আমাকে আরেকবার বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা এখন ফার্স্টে আমরা এই প্রোফাইল পিকচারটাকে অপটিমাইজ করব। প্রোফাইল পিকচারটাকে অপটিমাইজ করে আমরা কি নিয়ে কাজ করছি? হোম ডেকোর নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা সেই ক্ষেত্রে হোম ডেকোরের উপরে একটা লোগো তৈরি করে ফেলি। হ্যাঁ, আমরা হচ্ছে ক্যানভায় যাই, ক্যানভা হচ্ছে খুব ইউজার ফ্রেন্ডলি। দেন ক্রিয়েট আ ডিজাইন, দেন হচ্ছে লোগো। আচ্ছা, লোগোর মধ্যে এখানে হোম ডেকোর আছে নাকি একটু দেখে নিই, তাকে ওদের কাছ থেকে নিয়ে নেবো আমরা। আচ্ছা, এটা নেই, এখানে হোম ডেকোরেশন আছে। ওকে, হোম ডেকোরেশন, এখানে আমরা একটু স্পেস দিয়ে আইডিয়াস করে দিই। ওকে, পিকচার এসইও করতে আমরা এখন সবাই জানি, জানি না? জানি কি সবাই? হ্যাঁ, পিকচারে যে প্রপার্টিসে গিয়ে এসইও করতে, সেটা আমরা সবাই জানি। কিন্তু ক্যানভা থেকে অনেক সময় দেখা যায় কি পিকচারটাকে ডাউনলোড দেওয়ার পরে আর সেটার নামটা আমরা চেঞ্জ করতে পাচ্ছি না, ইরর চলে আসছে। এই ক্ষেত্রে আমরা ফাইলের এখানে গিয়ে নামটা হচ্ছে যে কিওয়ার্ডটা ইউজ করছি সেটা ইউজ করে এন্টার প্রেস করে দেবো। ওকে, দেন হচ্ছে এটা আমরা ডাউনলোড দেবো। হুম, জি বলেন। আচ্ছা, ঠিক আছে। ডাউনলোডের আগে বলেছি, যদি অনেক সময় কি হয় ক্যানভা থেকে আমরা ডাউনলোড দেওয়ার পরে পিকচারটাকে আর প্রপার্টিসে গিয়ে নামটা চেঞ্জ করতে পারি না, ইরর আসে।
সেই ক্ষেত্রে আমরা ফাইল থেকে যদি প্রপার্টিসে গিয়ে ফাইল থেকে গিয়ে যদি কিওয়ার্ডটা দিয়ে এখানে এন্টার প্রেস করেন, আপনার যে কিওয়ার্ড দিয়ে পিকচারটা অপটিমাইজ করতে চাচ্ছেন ওই হিসেবেই সেভ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আমরা ডাউনলোড দিয়ে নিলাম, এখানে গেলাম, দেন আমরা এখন একটা পিকচার দেবো। এখানে হচ্ছে সেটিংস, ওকে, এই অ্যারো থেকে সেটিংসে আসবো আমরা, দেন হচ্ছে চেঞ্জ, চুজ ফটো, ওকে, ওয়েল এটা দিয়ে দেবো। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, লোগোটা হচ্ছে অনেক ছোট হয়েছে, যার ফলে খুবই অস্পষ্ট দেখাচ্ছে। এটাকে আরেকটু বড় করা অবশ্যই দরকার। আপনাদের এখানে কেউ গ্রাফিক্স ডিজাইনিং এর সাথে জড়িত আছেন? আচ্ছা আচ্ছা, আমি অত ভালো গ্রাফিক ডিজাইনার না, তাই বললাম আর কি। গ্রাফিক ডিজাইনার ভাইরা তো দেখলে বলবে আল্লাহ আপু এটা কি করে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ক্যানভা থেকে চালায় নেওয়া যায়। আর হচ্ছে যে ক্যানভা হচ্ছে যে প্রোটা হলেও আরো সবকিছু সবগুলো টুলস মোটামুটি ইউজ করা যায় তো, সো ওটা দিয়ে চালাচ্ছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যানভা প্রো ইউজ করছি ভাইয়া, এটা লোগোটা প্রোই ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা করছি হোম ডেকোর আইডিয়াস নিয়ে, ঠিক আছে? এটাকে আমরা এখন আমরা টাইটেলটাকে অপটিমাইজ করব। সেই ক্ষেত্রে আমরা সেটিংসে যাব। আচ্ছা, যে ভাইরা গ্রাফিক্সে আছেন ওনারা অবশ্যই ফ্রি পিক দিয়ে কাজ কাম চলে। আমার ফ্রি পিকে অ্যাকাউন্ট আছে, যেটা দিয়ে আমার অত বেশি আমি ডাউনলোড করি না। কারো কোনো কিছু লাগলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে ওই লিঙ্ক অনুযায়ী ডাউনলোড করে দেব। ওয়েলকাম। হ্যাঁ, মকআপ টকআপ লাগে অনেক, তো লাগলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, প্রবলেম নেই। যদি একটু লেট হয় রাগ করবেন না আবার, আমি অবশ্যই 24 আওয়ার্স এর মধ্যে হচ্ছে রিপ্লাই দেবো। আচ্ছা, এটা আমরা হচ্ছে যে হোম ডেকোর নিয়ে অপটিমাইজ করছি। এখন হোম ডেকোরের সাথে আর কি কি থাকে? হোম ডেকোরের সাথে আমরা হোম ডেকোর আইডিয়াস করতে পারি, অ্যান্ড হচ্ছে যে আমরা হোমের সাথে রুম কানেক্টেড, রুম ডেকোর। আমি যেহেতু অনেকদিন ধরে আছি সেহেতু আমি জানি যে এইগুলো দিয়ে মানুষ সার্চ দেয়। আপনারা যখন কাজ করতে শুরু করবেন তারপর জানবেন, তার আগে আপনারা 30% জানবেন, লাভ মারলে তারপরে 80% জানবেন, তারপরে অনেক পরিশ্রম করলে 90% জানবেন, আর 10% সবার অজানা থেকে যাবে, যেটা শিখবেন প্রতিদিন। আচ্ছা, এটা হচ্ছে যে হোম ডেকোর আইডিয়াস, রুম ডেকোর দিলাম। এখন আমরা আরেকটা দিতে পারি, আর কি দেওয়া যায় কিওয়ার্ড হিসেবে? এখানে আমরা দিতে পারি আচ্ছা আরেকটা জিনিসও দিতে পারি, সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনও দিতে পারি, বা ইন্টেরিয়র ডেকোরেশন, বা বেডরুম ডেকোর। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন এটা দিয়ে দেই। এটা হচ্ছে যে ট্যাগ হিসাবে না, এটা হচ্ছে যে আমাদের টাইটেলটাকে আমরা এসইও ভাবে অপটিমাইজ করছি। যদিও এসইও একটা অনেক বড় পার্ট, তবে পিন্টারেস্টের টাইটেল বা হচ্ছে যে ডেসক্রিপশন এভাবে অপটিমাইজ করতে হয়। অ্যান্ড এটা আমি কেন অপটিমাইজটা এভাবে করছি এটা হচ্ছে সামনে দেখা হচ্ছে। ফ্রি পিক ভাইয়া, প্রিমিয়াম ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শিওর। আপনার যেটা লাগবে ওটা লিঙ্কটা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে অবশ্যই 24 আওয়ার্সের মধ্যে দেওয়ার চেষ্টা করব। লিঙ্ক দিবেন, লিঙ্কটা দিয়ে সাথে আপনার মেইল অ্যাড্রেসটাও দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমি জিপ ফাইল করে আপনার মেইলে দিয়ে দেবো। হুম। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, আপনি একটা মেসেজও দিবেন, হ্যাঁ, যে আপনারা হচ্ছে যে এলইডিপি, তাহলে আমি বুঝতে পারবো, কারণ সবাইকে তো একদিনে চেনা সম্ভব না ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, হোম ডেকোর আইডিয়াস, রুম ডেকোর, ইন্টেরিয়র ডিজাইন বা ইন্টেরিয়র ডেকোরেশন দিয়ে দিই, হ্যাঁ। ডিজাইনের থেকে পিন্টারেস্টে সবাই ডেকোরেশন দিয়ে সার্চ দেয়, আমি এগুলো কিভাবে জানি সেটা আপনাদেরকে সামনে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা ডিসপ্লে নেম যেটা, সেটা শুধু টাইটেলটা এটা অপটিমাইজ করলাম। এই যে টাইটেলটা যেটা, সেটা শুধু অপটিমাইজ করা হলো আমাদের। এটা কিভাবে বুঝলাম দেখেন, যখন আমরা হোম ডেকোর দিয়ে সার্চ দিব, তখন কিছু পিপলদের পাবো, এই যে ইনারা, দেখেন হোম ডেকোরেশন নিয়ে এনারা সবাই। আচ্ছা, আমি একটু ইয়ে করছি, পোজ করছি, কারণ হচ্ছে আমার এক ফোন এসছে। আচ্ছা, আমরা কি আপনার ক্লাস শুরু করি, করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা হোম ডেকোর দিয়ে সার্চ দেওয়া মাত্র যে আইডি গুলো আসছে, এরা হচ্ছে অনেক ফলোয়ার হয়ে গিয়েছে, আর এরা পুরো নয়, এই দুটো আইডি তো ভেরিফাইড। কিন্তু এদের সাথে কম্পিটিশন করতে গেলে আপনাদের অবশ্যই নিজেদের আইডিটাকেও অপটিমাইজ করতে হবে। সবাই দেখেন আইডিতে হোম ডেকোর আছে, আমরা কয়েকটা আইডি একটু ওপেন করেও দেখি যে এরা কেন ফার্স্টের দিকে দেখাচ্ছে। দেখেন সবার কিন্তু অনেক। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, এটা আপনার একটা সোশ্যাল মিডিয়া সাইটও, ফির আবার আপনার ভিজুয়াল সার্চ ইঞ্জিন। পিন্টারেস্ট হচ্ছে একটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন। এখানে আপনার যে কাস্টমারগুলো থাকে এরা ম্যাক্সিমাম 90% বলতে পারেন ইউএস বেসড, অ্যান্ড এখান থেকে আপনি অনেক হিউজ ট্রাফিক পান, কারণ অনেক সময় আমরা গুগলে কিছু সার্চ করলেও কিন্তু দেখতে পাই যে হচ্ছে পিন্টারেস্টটা চলে আসছে। থাকে না যে pinterest.com, একটা জিনিস নিয়ে সার্চ দিচ্ছি, pinterest.com চলে আসছে। একমাত্র পিন্টারেস্ট আর রেডিট, হ্যাঁ, এই দুটো সার্চ ইঞ্জিনে হিউজ পরিমাণ ইউএসএ বেস্ট ট্রাফিক, অ্যান্ড কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য অনেক বেস্ট। বাট বাংলাদেশ থেকে চালাতে গেলে রেডিটও ব্লক হয়, পিন্টারেস্ট অনেক সময় সাসপেন্ড হয়, কিন্তু খুব কেয়ারফুলি ইউজ করলে হবে না। আবার কারো হয়ে গেলে সাথে সাথে বাদ দিয়ে দিবেন না, ঠিক আছে? আমি নিজে একটা হচ্ছে 40,000 ফলোয়ার নিয়ে ব্যান্ড খাইছি, সাসপেন্ড খেয়েছি, অ্যান্ড আবার শুরু করেছি, অ্যান্ড আবার গেইন করেছি। সো আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা মার্কেটারে যখন নেমেছি, আমি হচ্ছে যে ডিজাইনিং, টি শার্ট ডিজাইনিং নিয়ে কাজ করি, এক্ষেত্রে রেডিট মার্কেটিং করি। তো রেডিটে প্রতিদিন আমার অ্যাকাউন্ট সাসপেন্ড খায়, কারণ যেটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করি ওটা পরের দিন আর থাকে না। তাই বলে কি ছেড়ে দেবো মার্কেটিং? প্রতিদিন করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, দেখেন সবাই মোটামুটি হচ্ছে যে টাইটেলটাকে অপটিমাইজ করেছে, প্লাস হচ্ছে ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করেছে, যে যেটা নিয়ে কাজ করছে। যখন আপনার এই যে এরকম অনেক ফলোয়ার হয়ে যাবে, তখন এটা অনেক ইজি। তখন যদি আপনি শুধু হোম ডেকোরেশন আইডিয়া দিয়ে রেখে দেন, আপনার কোনো সমস্যা নেই, এটা যেরকম অনেক পুরনো। তো আপনি নতুন হিসাবে আপনাকে পুরো আইডিটাকে অবশ্যই অপটিমাইজ করতে হবে, পিকচার, টাইটেল, ডেসক্রিপশন সব অপটিমাইজ অবশ্যই করতে হবে। অ্যান্ড কিছুদিন আগে এখানে যদি হোম ডেকোরেশন দিয়ে সার্চ দিতাম, এখানে হচ্ছে যে কি কি আসবে সেটা চলে আসতো। এখন এটা দেখার জন্য যারা দেখতে চান তাদেরকে এখানে একটা অ্যানালাইটিক্সে গিয়ে ট্রেন্ডস একটা অপশন আছে, এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন ট্রেন্ডসটা হচ্ছে ভিপিএন ছাড়া অন হবে না। এটা আপনাদেরকে যখন অন করবেন, ট্রেন্ডসটা দিয়ে গুগল ট্রেন্ড যেরকম দেখি, পিন্টারেস্ট ট্রেন্ডস আছে, এটার জন্য একটা হালকা মানে যে কোনো ভিপিএন হালকা যে এক্সটেনশন গুলো আছে সেটা ইউজ করলেই হবে, এটার জন্য কোনো ভারী ভিপিএন দরকার নেই। যেহেতু আমার এখন ভিপিএন কানেকশন করা নেই, ইনকগনিটো মোডে আছে, তো দেখাতে পারছি না। ট্রেন্ডটার উপর ক্লিক করলে একটা ওপেন হবে, এন্ড আপনি আইডিয়াগুলো খুঁজে পাবেন। আই হোপ আমি বুঝাতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা জাস্ট টাইটেলটাকে অপটিমাইজ করলাম। এখন আমাদের ডেসক্রিপশনও নেই, আমাদের ইউজার নেমটাও দেখেন
জেমি আপুর নামই থেকে গেছে। এখন আমরা ইউজার নেমটা ফার্স্টে চেঞ্জ করব, দেন আমরা এই অ্যারোটা থেকে আবার সেটিংসে যাব, গিয়ে আমরা ইউজার নেমটা চেঞ্জ করব। আচ্ছা, এখানে হোম ডেকোর আইডিয়াসটা নিবে না, কারণ এটা ইউজ হয়ে গেছে। দেখেন ইউজার নেম অলরেডি টেকেন। ওকে, তাহলে আমরা এখানে একটা কিছু ডিজিট দেই। জেমি আপু কিছু একটা ডিজিট বলেন যেটা দিয়ে আপনি সবসময় ইউজ করেন বা এরকম। জেমি আপু মনে হয় নাই, আমি একটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা আপনি চেঞ্জ করতে পারবেন ইউজার নেমটা, সমস্যা নেই। মানে হচ্ছে কোনো ডিজিট আপনি যেটা ইউজ করেন সব সময়, এরকম কোনো ডিজিট থেকে থাকলে সেটা দিয়ে দিতাম আর কি। থাকে না অনেকের যে কোনো ডিজিটটা দিতেই সব জায়গায় ভালো লাগে, সেজন্য বলেছিলাম। না না, ফাইবার অ্যাকাউন্টটা এখন তার দরকার নেই, এটা আমি 078 দিয়ে দিয়েছি, সমস্যা নেই, এটা নিয়ে নিয়েছে। এই যে নিয়ে নিয়েছে। আচ্ছা, ইউজার নেমটা আমরা অপটিমাইজ করলাম। এখন আমরা কি করব, ডেসক্রিপশনটা। আচ্ছা, ডেসক্রিপশনটা আমরা এখন অপটিমাইজ করার ট্রাই করব, যে ডেসক্রিপশনটা কিভাবে দিলে আমাদের ভালো হয়। আচ্ছা, দেখা যাক কিভাবে ডেসক্রিপশনটা দিলে ভালো হয়। আচ্ছা, এখানে আমরা দিতে পারি ফাইন্ড হোম ডেকোর আইডিয়াস with me. Okay. Modern interior design with find home decor ideas with me, modern interior design with a unique style and decorating ideas. আমরা যেহেতু এখানে হোম ডেকোরটা ইউজ করছি, তাই আমরা হোম ডেকোরটাকে আমাদের হচ্ছে যে ডেসক্রিপশনের মধ্যে যেখানে যেখানে প্লেস করা পসিবল হয়েছে আমরা করার ট্রাই করেছি। এন্ড এখানে বেশি ওয়ার্ড লেখা যায় না, 500 না কত যেন লেখা যায়, লেখা ছিল, থামেন। আচ্ছা, আপাতত দেখতে পাচ্ছি 160। আচ্ছা, ওকে, 160 ওয়ার্ড লেখা যায়। সেক্ষেত্রে আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগে এখন আবার আমরা হোম ডেকোর দিয়ে দেব, হোম ডেকোর হ্যাশট্যাগ রুম ডেকোর ওয়েল দিয়ে দিলাম, দেন হচ্ছে ডান। হ্যাঁ, আমরা টাইটেলটাকে অপটিমাইজ করেছি, ইউআরএলটাকে মানে ইউজার নেমটাকে অপটিমাইজ করেছি, এন্ড এটাকে অপটিমাইজ করেছি। ইউআরএলটা কেন চেঞ্জ হলো না? এই যে ইউআরএলটা চেঞ্জ হয়েছে, দেখেছেন? পুরোটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যেটা কাভারটা, আমরা একটা এক্সট্রা কাভার এড করতে পারি অ্যাড কাভারে গিয়ে। কিন্তু যদি আপনারা নির্দিষ্ট একটা সেবা দিয়ে থাকেন বা আপনাদের আইডি খুব রিচ হয়, সেক্ষেত্রে আপনারা একটা কাভার ইউজ করতে পারবেন। কাভারের একটা কোনো স্যাম্পল কি আমি দেখতে পাচ্ছি এখানে? থামেন একটু দেখে ট্রাই করি। এই যে ইনি একটা কাভার ইউজ করেছেন, হ্যাঁ, এনারা আবার কাভার ইউজ করেননি। এই যে ইনিও একটা কাভার ইউজ করেছেন, এটা কিন্তু একটা কাভার ইউজ করেছেন। আর এগুলো হচ্ছে পিনগুলো থেকে গিয়েছে। তো আমরা ফার্স্ট যেহেতু নতুন আইডি, আমরা এরকম করে কোনো কাভার ইউজ করবো না, আমরা এখানে পিন করব। তো আমরা হচ্ছে যে ফার্স্টে কি করব, আমরা একটা পিন্টারেস্ট আইডি ক্রিয়েট করার পর এখানে ফার্স্টে আমরা বোর্ড ক্রিয়েট করব।
সো বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা প্লাস আইকনে যাব। ফার্স্ট প্লাস আইকনে গিয়েছি, দেন দিব ক্রিয়েট বোর্ড। এই যে বোর্ড, যেহেতু হোম ডেকোর নিয়ে কাজ করছি, হোম ডেকোর আইডিয়াস, এটা দিয়ে আমরা বোর্ডটা ক্রিয়েট করলাম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে হোম ডেকোর আইডিয়াস দিয়ে যখন দিলাম, এখানে আসছে, এখানে কার্সারটা যেটার উপর নিয়ে যাবেন সেভ আসবে। এখন আপনি দেখে যেটাকে বুঝতে পারছেন যে হোম ডেকোরের জন্য এই যে সেভ করে দেব। মিনিমাম 8টা থেকে 9টা ফার্স্ট আপনাকে সেভ করতে হবে। আচ্ছা, 1 সেকেন্ড। আচ্ছা, মিনিমাম 8টা থেকে আমরা 9টা এখানে সেভ করব, করার পরে ডান দিব। ওয়েল, এটা ডান হয়ে গেল। দেন আমরা, হ্যাঁ, জি জি বলেন। আচ্ছা, আপনি বাংলাদেশ যদি দেন, হ্যাঁ, pinterest.com এটা ইউএস এর, pinterest.co.uk এটা হচ্ছে যে ইউনাইটেড হচ্ছে স্টেটের, কানাডারও আছে। এখন বাংলাদেশ যদি আপনি দেন, যদি আপনি কোনো সার্ভিস বা প্রোডাক্ট বাংলাদেশে সেল করে থাকেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দেন, নো প্রবলেম। বাট আপনি যদি কোনো সার্ভিস ইউএস, মানে হচ্ছে যে এই যে ফাইবারের গিগ, ফাইবারে আমরা সেল করি কাদের কাছে? ইউএস এ যারা, তাদের কাছে। সেক্ষেত্রে আপনি ইউএস দিলে তারা আপনাকে বেশি পাবে খুঁজে, বাঙালিদের তো আপনার এখানে দরকার পড়ছে না। আবার যদি আপনি অ্যাফিলিয়েটও করেন, তাও তো আপনার সব থেকে বেশি কাস্টমার হচ্ছে ইউএস বেসড, তো সেক্ষেত্রে তো আপনার বাঙালিদের দরকার পড়ছে না। যে তাই আমরা সবকিছুই ইউএস বেস করার ট্রাই করি। আচ্ছা, আর এখানে আমরা সেভ করেছি না, করার পরে যদি আমরা রিফ্রেশ দেই, রিলোডটা দেই, তাহলে দেখতে পাবো যে এগুলো আমাদের এই যে কাভারে চলে আসছে, যেগুলো আমরা পিন করেছি। এখন এই বোর্ড, একটা বোর্ড ক্রিয়েট করেছি, সেম আমরা আরেকটা বোর্ড ক্রিয়েট করি। প্লাস আইকনে যাই, বোর্ড, দেন এই যে হোম ডেকোর, ক্রিয়েট। ওকে, নাও সেভ সাম পিনস। ওকে, যেরকম হোম ডেকোরেশনের জন্য যেগুলো দেখতে একটু নিজেরই দেখতে ভালো লাগবে, এরকম কিছু সেভ করবেন, বেটার হয়। ওকে, ডান। এখন এই যে আমরা প্রথমে টাইটেল অপটিমাইজ করলাম, হচ্ছে ইউজার নেম, মানে যেটা আমাদের ইউআরএল এ থাকবে সেটা অপটিমাইজ করলাম, দেন আমরা হচ্ছে ডেসক্রিপশনটা অপটিমাইজ করলাম। এখন আমরা বোর্ডটাকে অপটিমাইজ করার চেষ্টা করি, দেখি কিভাবে করা যায়। তাহলে আমরা রুম ডেকোর এখানে গেলাম, পেন্সিল আইকনটাতে যাব অপটিমাইজ করার জন্য বা এডিট করার জন্য। এই যে পেন্সিল আইকন, এটা হচ্ছে যে এডিট। আচ্ছা, এখানে একটা ব্র্যান্ড বোর্ড কভার, এটা আমরা একটা হচ্ছে যে আপলোড করতে পারবো, একটা হচ্ছে আমরা এখান থেকে একটু চুজ করে দিতে পারবো। আচ্ছা, এটা চুজ করে দিলাম, ডান। তাহলে ডেসক্রিপশনে কি দিতে পারি? ডেসক্রিপশনে আমরা দিতে পারি এরকম কিছু, আচ্ছা, এরকম কিছু দিতে পারি যে ইয়োর
Your bedroom is where you sleep, read, rest, and recharge after a long. So, decor নেই। ওয়েল, এখানেও আবার আমরা কি এটা কিসের বোর্ডটা থেকে আমরা অপটিমাইজ করছি? রুম ডেকোরের। সো এখানে আমরা আবার হ্যাশট্যাগ দিয়ে রুম ডেকোর অ্যান্ড হ্যাশট্যাগ হোম ডেকোর দিতে পারি। ওকে, এখানে মিনিমাম তিনটা হ্যাশট্যাগ ইউজ করলে ভালো। আচ্ছা, এখানে যদি আপনি বোর্ডটা কখনো ইউজ না করেন, সেখানে আপনি কিপ দিস বোর্ড সিক্রেট করতে পারেন, পার্সোনালাইজড রাখতে পারেন। এক্ষেত্রে আমি আবার ডান দিয়ে দিব, কারণ দ্যাটস এনাফ। আবার এখানে আপনার নেমটা একটু বড় করে যে লং টার্ম হচ্ছে যে কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, তবে এখানে সবাই শর্ট কিওয়ার্ডই ইউজ করে। ওকে, ডান। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, লোগো দেওয়া, টাইটেল অপটিমাইজ করা, ডেসক্রিপশন অপটিমাইজ করা, ইউআরএলটা ঠিক করা, বোর্ড ক্রিয়েট করা অ্যান্ড বোর্ড অপটিমাইজ করা শিখলাম। এই পর্যন্ত কারো কোথাও কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি এটা খুব তাড়াতাড়ি শেষ করব, করে আপনাদের সবাইকে দিব কাজ। আপনারা এখনই করবেন, এখনই যার যার যা যা প্রবলেম বের হবে আমি এখনই সলভ করে দেওয়ার চেষ্টা করব, যদি সেটা আমার নলেজের মধ্যে থাকে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনি হটস্পট দিয়ে কানেক্ট থাকলে যেতে পারবেন না। এক্ষেত্রে আপনি একটা হালকা ভিপিএন হচ্ছে কানেক্ট করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি হচ্ছে মানে আপনি যে ব্রাউজারে আছেন, ক্রোম ব্রাউজারে যে ভিপিএন আছে সেটা কানেক্ট করেন, and দেখবেন যে আপনি লগ ইন করতে পারছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার আইডিটা ইউনাইটেড স্টেটের, অবশ্যই অ্যাড্রেস ভিপিএন এ ইউনাইটেড স্টেট দিবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার আইডিটা একটু রিস্কে পড়ে গেল, এটাই। হটস্পট দিয়ে আপনার কি লগ ইন হয়েছে? আচ্ছা, এয়ারটেল সিম মানে যেটা আপনার রবি করে ফেলেছে, হ্যাঁ এটা দিয়ে হয় অনেক সময়। কিছু কিছু সিম দিয়ে হয়, কিছু কিছু সিম দিয়ে হয় না। এটা আপনার নেটওয়ার্কের একটা সেটিং থাকে, সেটা হচ্ছে যে ঠিক করে নিলে হয়। যেটা সেটিংটা আমি আমি যখন করেছিলাম অনেক আগে, তখন হচ্ছিল না, তখন ঠিক করেছিলাম। কিছু কিছু সিম দিয়ে হয়, যেরকম আমার কাছে দুটা ফোন আছে, একটাতে রবি আছে আর একটাতে গ্রামীণ আছে। আমার একটা গ্রামীণ সিম দিয়ে লগ ইনই হয় না, একটা গ্রামীণ সিম সিম দিয়ে খুব ভালো চলছে, আবার রবিটা দিয়ে কাজ হচ্ছে। আবার টেলিটক দিয়ে আমার লগ ইন হয় না, কারণ এটা হচ্ছে যে ইউএস এর, তো সেক্ষেত্রে এরকম প্রবলেম ফেস করতে পারি। যেরকম রেডিটের 4-5টা আইডি চালানোর জন্য আমাকে অলওয়েজ ভিপিএন ইউজ করতেই হচ্ছে, নাহলে আইডি ব্যান্ড। হ্যাঁ, বলেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? হুম, বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ওয়াইফাই যখন কানেক্ট করবেন আপনি ক্রোম থেকে লগ ইন করবেন, তবে একটা ডিফারেন্ট ব্রাউজার, ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকা সবসময় সেফ জোন। আপনি কিন্তু ব্রেভ হচ্ছে যে ইউজ করতে পারেন। হ্যাঁ, ব্রেভ ইউজ করতে পারেন, ব্রেভ অনেক লাইট, প্লাস এটা ক্রোমের মতোই সার্ভিস দেয়, ভালো। হ্যাঁ, আপনি ব্রেভে খুলতে পারেন। আপনি সবসময় পিন্টারেস্টটা ব্রেভে ইউজ করলেন, আপনি এই পাশে নিয়ে আসলেন না, আপনার তো ব্রেভটা আছেই, সেক্ষেত্রে তো কোনো সমস্যা আমি দেখছি না। হ্যাঁ, দেখা দিতে পারে সেই ক্ষেত্রে। হ্যাঁ, একটু তো সমস্যা দেখা দিতে পারে, তবে এখন পর্যন্ত এটা আমি আর কি ফেস করিনি সমস্যাটা। আপনি তো ওয়াইফাই পরে ইউজ করবেনই, সবসময় তো হটস্পট ইউজ করতেছেন না। হুম, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা একটা পিন ক্রিয়েট করা শিখবো, হ্যাঁ, যে আমরা কিভাবে পিন করতে পারি। তার আগে আমরা কয়েকজনকে ফলো করেও আসতে পারি। এখন
এখানে আমরা ফলো ফর ফলো, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া কাজ করতে শুরু করবো, ফলো ফর ফলো দিয়ে শুরু করতে হবে। কারণ যেহেতু আমাদের অত ভালো এখন আর্টিকেল নেই, যখন আমরা ভালো ভালো আর্টিকেল পাবলিশ করব তখন আমাদের অবশ্যই হচ্ছে যে এমনি ফলোয়ার রিচ করা পসিবল, ইন্টারেস্টে পসিবল। ঠিক আছে, ফলো ফর ফলো দিলাম, দিয়ে এখানে ইয়োর পিন আছে, এখানে আমরা পিপল দিলাম। আচ্ছা, এখানে ফলো ফর ফলো আছে, ফার্স্ট নতুন আইডি খুলে ফলো না করাটাই ভালো। তারপর আমরা একজন, দুইজন, তিনজন, ব্যাস, আর কাউকে করব না, কারণ আইডি সাসপেন্ড হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই যে সাসপেন্ড করে দিছে তিনজনকে, পরে নতুন আইডি সাসপেন্ড সকালে করতে নিয়েছিলাম, করে দিছে। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে কেউ ফলো ফর ফলো করিয়েন না, হয়তো বা এটা আপনার লাস্ট, যেটা এই জানুয়ারির শেষে ফেব্রুয়ারির শুরুতে আপডেট। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে, আচ্ছা পিনটা এখানে ভাই এখন একটা করিনি, এখন আবার করব। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যাব ক্যানভায়, ক্যানভায় গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টম সাইজ। কাস্টম সাইজে যাব, যেহেতু আমরা 1000 × 1500 পিনের সাইজটা নিব। কাস্টম সাইজ, দেন উইথ হচ্ছে যে 1000, আর হাইট হচ্ছে 1500। হুম, দেন হচ্ছে যে ক্রিয়েট নিউ ডিজাইন, এটা দেব। দেন আমরা যেহেতু ওই সাইডটা হোম ডেকোর নিয়ে করছিলাম, তাহলে আমরা ওখানে হিসেবে যদি আমরা হোম ডেকোর নেই, তাহলে এখানে আমরা কিছু ফ্রি টেমপ্লেটও পেয়ে যেতে পারি হোম ডেকোর নিয়ে, দেখি আছে কিনা। ওখানে যখন আমরা হোম ডেকোর দিয়েছিলাম ওরকম এখানে আপনারা যেটা যেটা নিয়ে করবেন সেটা দিতে পারেন। এছাড়াও যদি মনে করেন আমরা হচ্ছে যে এটা নেব, যে বেস্ট নাইফ শার্পনার, হ্যাঁ, আমরা এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের একটা আর্টিকেল আছে, যেটা আমরা পিন্টারেস্টে প্রমোট করব, শেয়ার করব বা পিন করব, যে যেভাবে আর কি বলেন। ঠিক আছে, এই যে বেস্ট নাইফ শার্পনার 2021, এটার দেখেন মান্থলি সার্চ ভলিউম ইউএসএ হচ্ছে যে 15K, এটার হচ্ছে যে কি বলে এটা, পিপিসি হচ্ছে যে 4.47। যদি আমরা এটাকে নিতে চাই তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, দ্য বেস্ট নাইফ শার্পনার, এই কিওয়ার্ডটা নিতে লাগবে। এরকম যদি আমরা হোম ডেকোর নিই, দেন হোম ডেকোরের যেটা নিয়ে আপনি কাজ করবেন সেই কিওয়ার্ডটাকে আপনি টার্গেট করবেন, করে পিনের উপরে সেটা লেখার চেষ্টা করবেন, যত শর্টে সুন্দর করে লেখা যায়। ধরলাম আমাদের হচ্ছে ইন্টেরিয়র কালার প্যালেট, আমরা যে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করি ওই হিসাবে করছি, তাহলে এখানে ডাউনলোড দেব। আচ্ছা, ডাউনলোড দেওয়ার পরে এই যে এখানে চলে যাব, দেন হচ্ছে ক্রিয়েটে যাব। আপনি সবার ক্রিয়েটে গিয়ে ক্রিয়েট পিন এই অপশনটাতে যাব। এখানে ক্রিয়েট স্টোরি পিন এই অপশনটা সবার নাও আসতে পারে, এটা হতাশ হওয়ার কিছু নেই। স্টোরি পিনটা হচ্ছে শুধু ইউএস এর জন্য অ্যাক্সেস, এটা যার অ্যাকাউন্ট সে আমাকে ইউএস থেকে তৈরি করে দিয়েছে, ওই জন্য ক্রিয়েট স্টোরি পিন এই অপশনটা এসছে। আচ্ছা, দেন হচ্ছে যেই পিকচারটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম, এখান থেকে এটা এটা আমরা এখানে আপলোড করব। সেই ক্ষেত্রে আমরা এখানে যাব, ক্লিক করব, আর এটা আপলোড করব। ওয়েল, এখন হচ্ছে যে আমাদের এটা এটা আমরা কি করতে চাচ্ছি, আমি ইন্টেরিয়র কালার প্যালেট নিয়ে একটা আর্টিকেল লিখেছি, এটা আমরা হচ্ছে ট্রাফিক নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটে। তাহলে এখানে আমরা লিখবো, প্রথমে আমরা আমাদের কিওয়ার্ডটাই লিখবো,
ইন্টেরিয়র কালার প্লেট। আর যেহেতু তখন এটা হোম ডেকোর দিয়ে দেখাচ্ছিলাম ওই হিসেবে আমি দেখাচ্ছি, যেরকম হচ্ছে যে ডেকোর ইয়োর হোম। আচ্ছা, আবার হচ্ছে যে এখানে আপনি ডেসক্রিপশনে এই কিওয়ার্ডটাই দিতে পারেন, বা হচ্ছে যে এখানে আপনি ইন্টেরিয়র কালার প্যালেট, বা এখানে দিতে পারেন চুজ ইউর ফেভারিট ওয়ান। ওকে, এভাবে দিতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনি অবশ্যই হ্যাশট্যাগ দিবেন, যেহেতু সেটা হোম ডেকোর দিয়েছিল, আমি আবারও বলে নিচ্ছি, ওই জন্য এখানে হোম ডেকোর দিয়ে আমি কন্টিনিউ করছি। হোম ডেকোর ইন্টেরিয়র ডেকোর দিয়ে দেবো, যেহেতু এটা ইন্টেরিয়র কালার প্লেট। ওকে, এখানে অল টেক্সটে আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন বা করছি বা একটু নলেজ রাখেন তারা যেন এটা অল্টার টেক্সট থাকে। এখানে এটা হচ্ছে গুগল বা রোবট ক্রল করার জন্য ভালো, সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই একটা অল্টার টেক্সট দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড অল্টার টেক্সটে আমরা দিব হচ্ছে যে দিস পিকচার ইজ অ্যাবাউট কালার প্যালেট। এখানে এখন যে ওয়েবসাইটের জন্য আমরা দিব ওয়েবসাইটের লিঙ্কটা, মনে করেন যদি এটা ওয়েবসাইট হয়ে থাকে আমাদের, যেহেতু এটার সাথে এটা ম্যাচিং নাই সেহেতু এটা পাবলিশ করবো না, শুধু এটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, দেওয়ার পরে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিয়েছে। দেন আপনি যে বোর্ডে, ওখানে এরকম হোম ডেকোর একটা বোর্ড ছিল, ওখানে গিয়ে এভাবে ক্লিক করবেন, করে জাস্ট পাবলিশ দিয়ে দিবেন, তাহলে পাবলিশ হয়ে যাবে। হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যখন আমরা একটা জিনিস পাবলিশ করব ওখানে আমরা ওই লিঙ্কের থ্রু হিউজ পরিমাণ ট্রাফিক আমাদের হচ্ছে যে ইসে নিয়ে আসতে পারবো ওয়েবসাইটে, বা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলে সেখানে। এটা হচ্ছে ভিজুয়াল সার্চ ইঞ্জিন, অ্যান্ড এখানে আপনার এইভাবে ক্রল করে ওরা অনেক কিছু পারচেস করে ওয়েবসাইটে যায়, অ্যান্ড প্রচুর সেল হতে পারবে। আর যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো। আমার একটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে, যেখানে হচ্ছে যে এখন আমি অ্যাডসেন্স কানেক্ট করিনি, আমি মিডিয়া বাইন কানেক্ট করব দেখে গুগল অ্যাডসেন্স কানেক্ট করিনি। আমার হচ্ছে যে 60% ট্রাফিক আসে পিন্টারেস্ট থেকে, অ্যান্ড 40% আসে গুগল থেকে। সো হচ্ছে যে আপনারা পিন্টারেস্টটাকে অনেক স্ট্রংলিও নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, বা সবাই কি খুব হতাশ হয়ে গেলেন সাসপেন্ড দেখে? কোনো সমস্যা নাই, শুরু করতে গেলে অনেক কিছু হবে। আমি যখন নিজে শুরু করেছি তখন আমি টোটালি জানতামই না। আমি পিন্টারেস্টটা নিয়ে শুরু করেছিলাম কাজ, হচ্ছে আমি ক্লোদিং অ্যান্ড টেক্সটাইলের স্টুডেন্ট, ওই হিসাবে আমি পিন্টারেস্ট নিয়ে কাজ করতে শুরু করেছিলাম, বিকজ হচ্ছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমাকে অনেক কাজ করতে হতো, তখন আমি ওখান থেকে ডিজাইন বা আইডিয়াস পিকচার কালেক্ট করতাম। দেন হঠাৎ করে আমি ইউটিউবে সার্চ করতে করতে দেখলাম হচ্ছে অ্যানাস্থেশিয়া ব্লগার আছে, উনার কাছে আমি কিছু হচ্ছে টুকটাক কোর্স করেছি। দেন হচ্ছে আমি পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জেনেছি। আর পিন্টারেস্টে এটা ছিল না, আপনি অ্যাকাউন্ট খুলে, আমি ফার্স্টে যখন 2018-এর শেষের দিকে 19-এ অ্যাকাউন্ট গুলো খুলেছিলাম, নিউ অ্যাকাউন্টে ধামাধাম 200-500 ফলো করছি, কিছু হয়নি। এটা হয়তো বা ওদের নতুন একটা আপডেট, যেটার ফলে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে আমার মতে 48 ঘন্টা যদি টাচ না করেন, একটা দুটো পিন করে রেখে দেন ফেলে, দেন কাজ করতে শুরু করবেন, নষ্ট হবে না। হুম, জি মাইনুল ভাইয়া বলেন আবার প্লিজ। আচ্ছা, ওখানে ডেস্টিনেশন লিঙ্কে আপনি যে ওয়েবসাইটে ট্রাফিকটা নিয়ে যাবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন।
হ্যাঁ, আপনার যদি পুরোনো অ্যাকাউন্ট হয় আপনি অবশ্যই এখনই দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আমি অবশ্যই বলবো আপনি 48 ঘন্টা থেকে 72 ঘন্টা ওয়েট করেন। কারণ পিন্টারেস্টের হয়তো বা সিস্টেমটা হচ্ছে যে 3 দিনের করে দিয়েছে, যে আপনি ফার্স্ট অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভিটিস দেখলে ব্লক করে দিচ্ছে রোবট ভেবে। আচ্ছা, তাহলে আপনি লিংক শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। জি বলেন। পিন যেটা আমরা করলাম, ঠিক আছে, এই যে একটু আগে যে আমরা পিন করেছি, এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা পিন। এটা একটা আপনার, আমি তো বললাম যে পিন্টারেস্ট হচ্ছে ভিজুয়াল সার্চ ইঞ্জিন। যেরকম গুগলে আমরা সার্চ করি একটা কিওয়ার্ড দিয়ে, যেরকম তখন দেখালাম বেস্ট নাইফ শার্পনার 2021। ওয়েল, এখানে আমরা কি দেখছি, এখানে আমরা একটা কিওয়ার্ড দেখছি অ্যান্ড এইভাবে এখানে আমরা ক্লিক করছি অ্যান্ড একটা ওয়েবসাইটে যাচ্ছি। সেই ক্ষেত্রে পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েবসাইটেই যাব, কিন্তু এগুলো হচ্ছে যে আপনার এক একটা পিন ভিজুয়াল সার্চ ইঞ্জিন যেহেতু বলছি, এটা হচ্ছে যে স্টোরি পিন। আমি একটা পিনে যাই, তাহলে আপনাকে আমার একটু বোঝাতে সুবিধা হবে। এটা প্রোডাক্ট রিলেটেড পিন। এখানে হচ্ছে যে একজন হয়তো ব্লগিং করেছেন যে 17 ফ্যান্টাস্টিক বেড স্টোরেজ আইডিয়াস শুড ইউ চেক আউট। হ্যাঁ, তো এখানে যে আসবে সে আপনার এখানে ক্লিক করবে, ক্লিক করে সে যে আপনার ওয়েবসাইটে চলে গেল। এই যে আপনি এক একটা ছবিকে এখানে যে রাখছেন, এটাকে এখানে পিন্টারেস্টের ভাষায় পিন বলে। যেরকম আমরা ফেসবুকে একটা পিকচার পোস্ট করি, রেডিটে ফেসবুকে গ্রুপ থাকে, রেডিটে যে বা পেজ থাকে, সাবরেডিট, রেডিটে হচ্ছে সাবরেডিট থাকে, এরকম পিন্টারেস্টে এগুলোকে এক একটাকে পিন করা বলে। হ্যাঁ, ফাইবারে যেরকম একটা ইমেজকে আপনি ওখানে রাখছেন, ওটাকে আমরা ইমেজও বলতে পারতাম, পোস্টও বলতে পারতাম, কিন্তু ওটাকে আমরা গিগ বলি, কারণ ওটাকে আমরা শো করতে বা শোকেজও বলতে পারতাম, তাই না? যে আমরা শোকেজ করেছি, বা গ্রিডও বলতে পারতাম, যেরকম আমরা ফোনে গ্রিড করি সেরকম। দেখি আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এই পর্যন্ত যে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা, টাইটেল অপটিমাইজ করা, ডেসক্রিপশন অপটিমাইজ করা, বোর্ড অপটিমাইজ করা, এই পর্যন্ত কেউ যদি কিছু না বুঝে থাকেন আমাকে বলতে পারেন। আর আমার মনে হয় এখন সবাই একটু করে ট্রাই করেন, খোলা ট্রাই করেন, ট্রাই করতে করতে যা যেটা প্রবলেম হবে আমি এখানে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো, যদি সেটা আমি জেনে থাকি। হ্যাঁ, যে একজন একজন করে বলেন, আলমগীর ভাই বলেন, দেন হচ্ছে সোহাগ ভাই আপনিও বলেন। বলেন। হুম। 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 এই যে কান্ট্রি কোড, ফোন নাম্বার, এগুলো আমরা দিব না, কারণ যেহেতু আমরা ইউএস দিয়ে খুলছি সেহেতু আমরা এগুলো দিব না। আপনি শুধু ওখানে নেমটা দিবেন, ডেসক্রিপশনটা দিবেন, আর হচ্ছে ইউআরএলটা যেটা আছে, ইউজার নেম যেটা, সেটা চেক করবেন, এতটুকু করবেন। আর হচ্ছে যে ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস দিয়ে তো ভাই যেটা আপনি খুলেছেন ওটাতেই হয়ে যাবে। আর অবশ্যই সবাই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন, অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে মেইল যাবে। হুম। ই- আচ্ছা, আপনি স্ক্রিনটা, আচ্ছা ঠিক আছে, আপনি এটা রিলোড দেন, দেখি আপনার ব্রাউজারটা রিলোড দেন। হ্যাঁ, আবার এবার ঠিক আসছে, ওই ব্রাউজারটা ক্লিন আসছে? আচ্ছা ঠিক আছে, অ্যাবাউট ইয়ার প্রোফাইল ওখানে যে কটা ওয়ার্ড 160 ওয়ার্ড মনে ছিল সেটা 160 রাখবেন, আবার দিয়ে আবার ডান দেন। আর সবাই একটু ট্রাই করেন, ট্রাই করলে সবার প্রবলেম বের হবে, আমি সেটা সলভ করে দেওয়ার ট্রাই করব। জি জি, আলমগীর ভাই বলেন।
আচ্ছা ঠিক আছে, আপনি আলমগীর জলিল কবির ভাই, আপনি হয়তোবা আপনার লিঙ্কটা দিয়েছিলেন, আপনার হচ্ছে যে এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে, তাই যখন আপনি pinterest.com দিয়েছেন সাথে সাথে আপনার প্রোফাইলে আপনাকে নিয়ে গিয়েছে, তাই সমস্যা নেই। হুম হুম, হ্যাঁ করে ফেলেন। আর আরেকজন ভাইয়া কি যেন বলতে চাচ্ছিলেন, উনি কোথায় গেলেন? আচ্ছা সবাই একটু চেষ্টা করি, আমরা 10-15 মিনিট, আমি আছি, লাইনে আছি, আপনার ট্রাই করেন, কার কি প্রবলেম হচ্ছে একটু বলেন, সাথে করে নিলে সব থেকে বেস্ট হয়, কারণ আমরা সবাই অনেক কাজে ব্যস্ত থাকি and পরবর্তীতে সেটা সময় হয়ে ওঠে না। আর ওই জেমি আপু কোথায়, উনি কি চলে গেছেন? না আছেন? আচ্ছা জেমি আপু, আপনার অ্যাকাউন্টটাতে যদি কোনো প্রবলেম হয় আর সলভ না হয় আপনি আমাকে অবশ্যই ইনবক্স করেন। আচ্ছা আমার আমার ফেসবুক লিংক দিয়ে দিচ্ছি, যদি আমি ফেসবুকে খুব একটা, আচ্ছা ঠিক আছে, আমার ফেসবুক লিংকটা দিচ্ছি। আচ্ছা রেকর্ডিংটা আমি স্টপ, এখানে আপনার হচ্ছে যে এখানে সবভাবে ক্লিক করলে হবে, তবে দেখেন আপনার যেহেতু ভিজুয়াল সার্চ ইঞ্জিন, পিন্টারেস্টটাকে যেহেতু আমি ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলেছি, তাহলে ভিজুয়ালটা মানে দেখতে সুন্দর হতে হবে। এক্ষেত্রে আপনি হচ্ছে যে পিকচারটা, এই সার্ভিসগুলো নিয়ে দেন, কিন্তু সাইজটা হচ্ছে যে 1000x1500 এটা রাখবেন। আচ্ছা, এখানে যে আপনি ওয়েবসাইটের লিংক দিয়েছেন, ভেরি গুড। ফাইবারের লিংকটা দিয়েছেন, এখানে আপনি যেহেতু সার্ভিস দিচ্ছেন, আপনার এটা অ্যাকাউন্টটা হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এখনো বিজনেস অ্যাকাউন্ট হয়নি, এটাকে আপনি বিজনেস অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। অ্যান্ড আপনার এখানে আপনি হচ্ছে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার, আপনার গিগটা দেখলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড। হ্যাঁ, এখানে আপনি একে দিতে পারেন ডিজিটাল মার্কেটার দিতে পারেন। অ্যান্ড আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন? হ্যাঁ, এখানে হ্যালো স্যার বা ম্যাডামটা কেটে দিবেন, কারণ এটা আপনি এখানে যেহেতু অল্প স্পেস 160, হ্যালো দিয়ে কমা দিবেন, এখানে হ্যালো দিয়ে কমা দিবেন, দিয়ে হচ্ছে যে আপনার কি কি সার্ভিস দিচ্ছেন সেগুলোকে কমা কমা দিয়ে দেওয়া ট্রাই করবেন, যাতে মানুষজন এসে বুঝতে পারে যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। ইভেন প্রিন্টারেস্টে যারা আপনার বড় বড় অ্যাকাউন্ট গুলো আছে, ওগুলোতে আপনি নকও করতে পারেন যে আপনি এই সার্ভিসটা দেই, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি আমাকে হায়ার করতে পারেন, বা আপনি আমাকে এই কাজগুলো দেখতে পারেন। কারণ হচ্ছে যে তার কাছাকাছি মানে 20 মিনিটের নিচে যদি আপনি পিন করেন আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। আপনি 24 আওয়ার্স এর মধ্যে পিন করতে পারবেন টোটাল 20টা থেকে 22টা পিন। অবশ্যই সেটা 15-র নিচে রাখার ট্রাই করবেন, এর বেশি হলে আপনি স্পামার হয়ে যাবেন, এই ক্ষেত্রে আপনার আইডি সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকে। আর কোনো লিংক ডিরেক্ট কোথাও দিবেন না, মানে আপনার প্রোফাইলের লিঙ্ক মানুষকে মেসেঞ্জারে দিতে হলে, সরি মেসেজে দিতে হলে বলবেন যে এটা আমার চেক আউট মাই হচ্ছে প্রোফাইল, প্রোফাইলের যে লিঙ্ক আছে বা আপনার পিন গুলো আছে পিন শেয়ার করতে পারবেন, লিঙ্ক ডিরেক্ট দিয়েন না, লিঙ্ক ডিরেক্ট দিলে অনেক সময় স্প্যাম ধরে। আই হোপ আমি বুঝাতে পেরেছি। না না, অবশ্যই ডিলিট করার আপনার কোনো প্রয়োজন নেই, আপনি যেভাবে আছে এভাবে থাক। পরবর্তীতে নেক্সট টাইম যখন পিন করবেন তখন পিন করবেন, আপনার অ্যাকাউন্টটা দেখছি যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটাকে আপনি হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলেন যেভাবে দেখালাম। আর এটা অবশ্যই নেমটা অপটিমাইজ করবেন, ডেসক্রিপশনটা অপটিমাইজ করবেন, দেন হচ্ছে যে ফলো আনফলো করার জন্য খুবই সাবধান, কারণ আজকেই দেখলেন যে হচ্ছে সাসপেন্ড হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট, এটা নতুন রুলস করেছে। তো আপনি 48 আওয়ার্স ওয়েট করেন, দেন পাঁচটা পাঁচটা করে ফলো করবেন। ইভেন আপনারা যে লিঙ্কডিনটা দেখেছেন, ওখানে ফার্স্টের দিকে অবশ্যই 5 জনকে ফলো করবেন, হাইয়েস্ট 50 জন পার হলে তখন এরকম 15-20 জনকে, ইভেন 500 জন যখন পার হবে তখন আপনি দিনে মিনিমাম 100 জনকে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক ব্রেক দিয়ে দিয়ে একসাথে না। আর কানেকশন রিকোয়েস্ট আমরা ইউএস এর পার্সনকে বেশি পাঠানোর ট্রাই করব যদি আপনাদের অনলাইনে কাজ করার ইচ্ছা থাকে।
আর যদি আপনাদের জবের ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে তো হচ্ছে যে লিঙ্কডইনে অনেক জবের অফার থাকে, অনেক এইচআররা থাকে, হয়তোবা আপনারা লিঙ্কডইনে যারা যারা করছেন তারা দেখেছেন যে ওখানে আপনার রিজুমি দেওয়ার অনেক অপশন আছে। আ- জি জি, বলেন আলমগীর ভাইয়া। হুম হুম হুম। ডু ইউ হ্যাভ আ ওয়েবসাইট? ইয়েস, ওখানে আপনি হচ্ছে যে নো দিবেন। আপনি যেহেতু গ্রাফিক্স নিয়ে কাজ করছেন, আপনি আপনার যে বিহেন্সের অ্যাকাউন্ট থাকতে পারে, বা আপনার একটা ছোট একটা পোর্টফোলিও থাকতে পারে ব্লগ স্পটে বা হচ্ছে গুগল সাইটে, সেটা আপনি ওখানে দিতে পারেন ওয়েবসাইট হিসেবে। সেক্ষেত্রে আপনি ওখানে ইনরিচ হলেন, আপনাকে সবাই আরো ভালোভাবে জানলো। এই ধরনের আপনার বিহান্সের অ্যাকাউন্ট নেই আপনার, যেহেতু গ্রাফিক্স নিয়ে কাজ করছেন। আচ্ছা, গ্রাফিক্স নিয়ে যেহেতু কাজ করছেন, গ্রাফিক্স ডিজাইনারদের বিহান্স অ্যাকাউন্ট থেকে থাকে। আপনি হয়তো বা জানেন কিনা জানি না, সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে আপনি ওখানে একটা অ্যাড করে রাখতে পারেন, বা আপনার ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি আপনার ইনফরমেশন গুলো দিতে পারেন যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। মানে আপনাকে আপনার গিগকে আপনাকে মার্কেটিং করতে হবে, শুধু আপনাকে যে একজন টিচার বা একটা প্রতিষ্ঠান কখনো কাজ নিয়ে দিতে পারবে না, আপনাকে অবশ্যই এভাবে নিজেকে প্রমোট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আপনি যে সেটিংসে গিয়ে ওয়েবসাইট দেওয়ার অপশন আছে ওখানে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন আপনি নো দিয়ে নেক্সট দেন। আর আপনার যদি কোনো করতে সমস্যা হয় বলেন, আপনারা সবাই কি করছেন? সবাই করেন, শিখিয়ে দিয়েছি, এখনই করেন, এখনই সমস্যা হবে এখনই সলভ করে দেবো ইনশাল্লাহ যদি। আচ্ছা, ওখানে আপনার অপশনটা আপনাকে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু একটু আগে, ফোকাস ব্র্যান্ড, আপনি ওখানে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? ওখানে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে, ডিজিটাল মার্কেটার। আচ্ছা, ওই অপশনটা যেহেতু নাই, একদম শেষে দেখেন ওখানে আদার্স আছে, আদার্সে দেন। দেন উপরে একটা ডান পাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, ওখানে লিখেন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, তার নিচে আপনাকে আরো কয়েকটা অপশন আছে যেখানে তিনটা সিলেক্ট করতে হবে। এখন ওই তিনটা থেকে যেটা যেটা আপনার দরকার সেটা সেটা সিলেক্ট করে ফেলেন। আর কি কেউ করছেন না? সবাই করে ফেলেন, আমরা একটু 15 মিনিট সময় নিয়ে সবাই করতে থাকি। জি জি। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, আলমগীর জলিল ভাই স্ক্রিনটা শেয়ার করেন, এখনো হয়নি কিন্তু। আচ্ছা, আমি স্টপ করি, আপনি শেয়ার করতে শুরু করেন। হুম হুম। আচ্ছা। না না না, কভার ফটো এখানে না ভাইয়া, কভার ফটো হচ্ছে আপনার পিকচারটার উপরে আপনি যাই ক্লিক করেন। ডানে এটাতে না ভাইয়া, ডানে যে আইকনটা আছে, অ্যারোটা আছে। জি জি, এখানে ক্লিক করেন। এই যে আলমগীর জলিল, ঠিক আছে? আপনার এখানে কভার ফটোর অপশনটা আসেনি, কারণ এটা আপনার এখনো পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটাকে আপনি এখনো বিজনেস অ্যাকাউন্ট করেননি। আপনার ওই যে ডানে এরোটাতে দেন। হুম। জি। এই দেখেন আনলক বিজনেস টুলস, এখানে যেতে হবে, তাহলে আপনি কাভারের অপশনটা পাবেন। আর কাভার আপনার পার্সোনাল অ্যাকাউন্টও আসে, কারণ আপনি কোনো পিনে করেননি তাই কাভারটা দেখাচ্ছে না। এর নিচে যান, সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। ইয়েস। ওকে, হিয়ার ইজ ইউর বিজনেস প্রোফাইল। হ্যাঁ, এটাকে আপডেট করতে গেলে ওই যে এরোতে গিয়ে সেটিংসে যান, তাহলে বেশি সুবিধা, বুঝতে পারবেন সবকিছু। জি জি, এখানে গিয়ে সেটিংস, তার নিচে সেটিংস। হুম হুম হুম। এখানে আপনি যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন, যদি আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে শুধু সার্ভিস দিতে চান, তাহলে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটার। আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন সেটা নিয়ে লিখতে পারেন, বা হচ্ছে যে মেক মানি অনলাইন দিতে পারেন,
আপনার ইউজার নেমটা ওভাবে অপটিমাইজ করবেন। যদি আপনার ভবিষ্যতে ইচ্ছা থাকে না আমি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করব বা ড্রপ শিপিং এই ধরনের কিছু করব, সেই ক্ষেত্রে আপনি যে নিশ হচ্ছে একটা টপিক, মানে আপনি যদি হোম নিয়ে কাজ করতে চান, ক্যাট নিয়ে কাজ করতে চান, কিচেন নিয়ে কাজ করতে চান, ফিটনেস নিয়ে কাজ করতে চান, সেটার উপরে আপনাকে প্রত্যেকটা জিনিস অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখবেন। যেহেতু একদম নিউ আইডি যদি ওপেন করে থাকেন তাহলে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, এগুলো চেঞ্জ করে না। নিউ আইডি করে থাকলে আজকে যদি কেউ নিউ আইডি ক্রিয়েট করে থাকেন তাহলে 48 আওয়ার্স বা 72 আওয়ার্স এর আগে কেউ ফাইবারের গিগের লিঙ্ক শেয়ার করবেন না। ফার্স্টে 2-3টা বোট ক্রিয়েট করবেন, বোটগুলোতে একটু কয়েকটা করে পিন করবেন, মিনিমাম 8টা পিন করতে হবে, নাহলে দেখতে পচা লাগবে। দেন হচ্ছে যে কয়েকদিন পর এখানে গিকও আপনারা শেয়ার করতে পারবেন। আবার একদিনে প্রতিদিন একই লিঙ্ক একই গিক শেয়ার করবেন না, একটা গিকের একটা ছবি শেয়ার করার 2-3 দিন পর আবার ওই লিঙ্ক শেয়ার করবেন। তার মাঝখানে অবশ্যই মানুষের কোনো কোনো পিন সেভ করবেন। আচ্ছা, বোর্ডগুলো হচ্ছে আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করে আবার ব্যাক করেন। আচ্ছা, এখানে বোর্ড ক্রিয়েট করবেন, নিচে আসেন ভাইয়া, ডানে একটা প্লাস আইকন আছে। জি, এখানে একটা বোর্ড অপশন আছে। ওকে, এখানে আপনি নেম লিখেন, বোর্ডের যে নেম। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে চাচ্ছেন, আপনি এখানে একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন, ডিজিটাল মার্কেটিং বা মেক মানি অনলাইন। হ্যাঁ, MACK। হুম, মেক মানি অনলাইন। MAKE ভাইয়া, ভাই MAKE মেক। হ্যাঁ, আপনি CK দিয়েছেন যে, তাই বলছি। আমি তো আমার বোর্ড পরীক্ষার এক্সামে হচ্ছে যে ফর্মটা ফিল আপ করতে হয় SSC তে, সেখানে আমার নাম আমি ভুল লিখেছিলাম নার্ভাসনেসের কারণে। নো 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 নো, কেউ কিপ দিস বোর্ড সিক্রেট লিখবেন না, কারণ আমরা কি সিক্রেট রাখার জন্য করছি? আমরা এক্সপোজ হওয়ার জন্য করছি, নিজেকে প্রমোট করছি, তাই। ইয়েস, অফ কোর্স, ক্রিয়েট। হ্যাঁ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে পিন। হ্যাঁ, আপনি বোর্ডটা ক্রিয়েট করে ফেলেছেন, ওরা আপনাকে পিন সেভ করতে বলছে। এর ক্ষেত্রে প্রত্যেকটা পিনের উপর গেলে একটা সেভ আসছে। হাউ টু মেক মানি এটা দেন, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে করছেন, তারপর এটা দেওয়া আছে। আচ্ছা, সেভ দেন। আর একটু নিচে আসেন, দেখি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু আছে কিনা। একটু নিচে, টু মেক মানি এটা দেন, প্যাসিভ ইনকাম আইডিয়াস দিয়ে দেন, সমস্যা নেই। কারণ এগুলো তো ডিজিটাল মার্কেটিং এর সাথে প্রত্যেকটা জিনিস জড়িত। ডিজিটাল মার্কেটিং হিউজ প্ল্যাটফর্ম, অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক কাজের সুযোগ সুবিধা আছে। এখানে আপনার বোর্ডটাকে প্রথমে সাজানোর জন্য মিনিমাম 8টা দিবেন, নাহলে দেখতে ফাঁকা দেখাবেন, খারাপ দেখাবেন। আচ্ছা, আপনার কি 8টা হয়ে গিয়েছে? তারপরে ডান দিয়ে দিবেন। আচ্ছা, সমস্যা নেই, বেশি হলে সমস্যা নেই, মিনিমাম 8টা, ম্যাক্সিমাম আপনি দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে যে ডান দিয়ে দেন। আচ্ছা, এই দেখেন হয়ে গিয়েছে। ইভেন আপনি পরবর্তীতে সেভ করতে চাইলে আরো পিন মোর আইডিয়াসে গিয়ে সেভ করতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, মোর আইডিয়াসে গেলে আবার সেই ইন্টারফেসটা পাবেন নতুন নতুন পিন সেভ করার জন্য। আর নতুন নতুন পিন অবশ্যই হচ্ছে যে সেভ করতে হবে।
অ্যাক্টিভ থাকার জন্য। আপনি অ্যাক্টিভিটিস ভালো দেখালে আপনাকে অটোমেটিক ওরা অ্যাক্টিভ ইউজার ভাববে অ্যান্ড আপনাকে সবার কাছে রিচ করতে সাহায্য করবে। আপনি আপনার প্রোফাইলের আইকনটাতে ক্লিক করেন, দেখবেন আপনার একটা কভার ফটো চলে আসছে, যেগুলো সেভ করেছেন সেগুলো অনুযায়ী রিলোড দেন, ব্রাউজারটা রিলোড দেন। হ্যাঁ, ওখানে ক্লিক করে এন্টার দেন, তাও হবে। হুম। এই যে, হুম। হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন, ডিজিটাল মার্কেটার দিবেন, আলমগীর নামটা আপনি শেষের দিকে রাখতে পারেন। আপনার যেভাবে পিন করা দেখালাম ওভাবে আপনার একটা পিন ক্রিয়েট করে ফাইবারের লিঙ্কটা দিয়ে গিগটাও এখানে প্রমোট করতে পারেন, যাতে মানুষ আপনার কাছে গিগটাকে একটু সুন্দর করে তৈরি করবেন, যাতে মানুষজন আপনার কাছে আসে। অ্যান্ড দেন আপনি মানুষজনকে নক করবেন হচ্ছে যে ইনবক্সে, যে আমি এই সার্ভিসটা দেই, আপনার যদি প্রয়োজন পড়ে আপনি হচ্ছে যে আমারকে হায়ার করতে পারেন। ইভেন ফার্স্টে কাজ করতে গেলে মানুষকে এভাবেও নক করা যায় যে আমি এই কাজটা পারি, আপনার আমি করে দিচ্ছি, আপনার ভালো লাগলে আপনি হায়ার করিয়েন, না হলেও করে দিচ্ছি। 10 জনের কাজ যদি আপনি ফ্রিতে করে দেন, 2 থেকে 3 জন আপনার কাছে ফেরত আসবে। আচ্ছা, ইনবক্স হচ্ছে যে এই যে মেসেজ একটা অপশন আছে কোণে, বা আচ্ছা আমি দেখাচ্ছি ইনবক্সের সিস্টেমটা, স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, এই যে মাইনুল হক ভাইয়া, ঠিক আছে, ওনাকে হচ্ছে যে আমি ইনবক্স যদি করতে যাই, ওনার প্রোফাইলে প্রথমে যেতে হবে, মেসেজ অপশনে যেতে হবে, দেন দিলাম হাই, দেন দিতে হবে সেন্ড, তাহলে চলে যাবে। বুঝতে পেরেছেন? যাকে যাকে করব, এখন যদি কেউ আপনার ফলো আর লিস্টে থাকে, তাহলে এখানে আপনার অলরেডি চলে আসবে, ইনবক্সে ক্লিক করলে সে, এন্ড তার উপরে ক্লিক করে তাকে আবার মেসেজ করতে পারবেন। বুঝতে পেরেছেন নাকি আরেকবার বুঝিয়ে বলবো? না বুঝতে পারলে অবশ্যই বলেন। আচ্ছা, আচ্ছা তাহলে বলেন বলেন। না, আপনি পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন, কিন্তু হচ্ছে যে একটা ওয়েবসাইটের লিংক সেভ করার ক্ষেত্রে বা প্রমোট করার ক্ষেত্রে 48 আওয়ার্স ওয়েট করেন। লাস্ট আপডেটে হয়তো বা এটা চেঞ্জেস আনছে, কারণ তার আগে আমি নিজেই খুলছি, আমি অনেকদিন ধরে হচ্ছে মার্কেটিং করি, ইভেন আমি আনাস্তেশিয়া যে ব্লগার আছে ওনার কাছ থেকেও শিখছি। সো তখন হচ্ছে যে এই প্রবলেমটা ছিল না, আমাকে নিজেকেও জানতে হবে যে আসলে নতুন আপডেটে কি এটাও নিয়ে আসলো। আমি ওদের কাজকে হয়তো বা ইনবক্স করব। যে প্রথম বোর্ডটা ক্রিয়েট করবেন ওটাই আপনার কভার হয়ে যাবে। আর যেহেতু আপনি এখনো অতটা ইনরিচ না প্রিন্টারেস্টে, সেহেতু আপনার এক্সট্রা করে কভার দেওয়ার দরকার নেই, মানে প্রতিদিন কভার দিবেন, প্রতিদিন নতুন নতুন কিছু আসবে, এটাই বেস্ট, বিগিনার ফ্রেন্ডলি আর কি এটা। হুম। হ্যাঁ, বোর্ড ক্রিয়েট করবেন। হুম। এখানে আপনি আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে করছেন, এখানে আপনি মেক মানি অনলাইন, ডিজিটাল মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের বোর্ডগুলো ক্রিয়েট করতে পারেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, সিক্রেটটা অন রাখবেন না। অবশ্যই সিক্রেট মানে সেটা আপনার কেউ দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পাবেন, যেরকম অনলি মি করি আমরা ফেসবুকে, সেরকম। হ্যাঁ হ্যাঁ, ভিপিএন ইউজ করলে অবশ্যই স্লো হয়ে যায়, অনেক স্লো হয়ে যায়।
যুদ্ধ করে ঢুকছে আশিক ভাইয়া অনেক। আচ্ছা, আমরা এখানে এখন সেভ দিব। হ্যাঁ ভাইয়া, যেই পিনগুলোর উপরে আপনি কার্সারটা নিয়ে যাবেন তখন ওখানে একটা সেভ লেখা উঠবে। দেন আমরা সেভ আইকনটাতে ক্লিক করব, সেটা সেভ হয়ে যাবে। মাথায় মানে উপরের দিকে ডানে আপনার এই সবগুলো পিনের নিচে দেখতে পাচ্ছেন তাই। জি ভাইয়া, আপনি হচ্ছে যে সেভ অপশনটা কি দেখতে পাচ্ছেন না? আপনি যে 17 বেস্ট যেটা লেখা আছে ওখানে কার্সারটা নিয়ে যান, দেখবেন যে হ্যাঁ হ্যাঁ অফকোর্স চুজ করেন, চুজ করে তো নিজে নিজে একটা চুজ করে একই টাইপের নিয়ে আসলে খুব ভালো। সেটা তো অবশ্যই বেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ আপনার পছন্দ মতো সেভ করেন। এটা তো আরো ভালো যে আপনি একই টাইপের জিনিসপাতি সেভ করতে চাচ্ছেন। আপনাদের বোর্ডগুলো যত সেম টাইপের পিনগুলো সেভ করবেন এবং সেম ভাবে হবে ততই ভালো। এখানে অনেকগুলো নেট করতে পারবেন, তবে ফার্স্টের দিকে মিনিমাম 8টা থেকে 12টা পিন সেভ করবেন। মিনিমাম 8টা আর কি, 8টা থেকে 9টা না করলে বোর্ডটা ফাঁকা দেখায়, তখন ভালো দেখায় না। আপনি হচ্ছে একটা পিন সেভ করেছেন, এক্ষেত্রে যদি আপনি পরবর্তীতে আরো করতে চান তাহলে ওখানে মোর আইডিয়াসে গিয়ে সেভ করবেন। ফাইবারের প্রোফাইলের লিংক অনেকে দিয়েছেন, আপনি তো এর আগে দিয়েছিলেন, দিয়েছিলেন না? আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত দিয়েন না, কারণ ফাইবারের লিঙ্কটা গত বছর আমার যখন ফাইবার অ্যাকাউন্টটা ছিল, কাজ করছিলাম, তখন আমি লিঙ্ক দিয়েছিলাম and সমস্যা হয়নি। যেহেতু নিউ একটা আপডেট হয়েছে যেটা সম্পর্কে আমি অনেক কিছু হয়তো বা জানি না এখন, মনে হচ্ছে আমার এই গত মাসের লাস্টের দিকে আপডেটটা হয়েছে। ওই হিসেবে আপনি হচ্ছে যে দিয়েন না আপাতত, এটা আমি জেনে আপনাকে কনফার্ম করব। ইভেন পিন্টারেস্ট 2021 আপডেট দিয়ে যদি সার্চ দেন আপনারা নিজেরা অনেক কিছু জেনে ফেলতে পারবেন, আমার থেকে বেশি জানবেন তখন। হুম, মাইনুল ভাইয়া, আর আরেকবার প্লিজ। না না কোনো সমস্যা না, অবশ্যই সবাই সবার থেকে বেশি জানতে পারে, সবাই সবকিছুতে কখনোই এক্সপার্ট হয় না। আমি কিন্তু ওয়ার্ড, এক্সেল, তারপরে হচ্ছে যে মাইক্রোসফটের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমি ভালো জানি না। পাওয়ার পয়েন্টের কাজও আমি ভালো জানি না, প্রয়োজনের খাতিরে কখনো প্রেজেন্টেশন করার জন্য যতটুকু জানতে হয়েছে। অথচ আপনারা এখানে অনেকেই আছেন যারা এক্সেল সম্পর্কে খুব এক্সপার্ট, এক্সেলের প্রত্যেকটা কোড সম্পর্কেও জানে না, আমি কিন্তু জানি না। তো আমরা অনেকে অনেক কিছু জানি না, আবার অনেক কিছু জানি। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে যে আপনি এটা ইসে মোর আইডিয়াসে চলে আসেন। মোর আইডিয়াসের যে আপনি কার্সারটা যখন একটার উপরে নিয়ে যাবেন তখন সেভ অপশনটা দেখা যাবে। আসছেন না? আচ্ছা জুম প্লাস হয়েছে, আপনি কার্সারটা আপনি হচ্ছে যেটা মোর, মোড়ে কি গিয়েছিলেন? আপনি আবার ব্যাক করেন বা রিলোড দেন, মোড়ে গেলে আপনার এখানে আবার সেভ অপশনটা আসবে।
আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আবার আমারটা থেকে দেখাচ্ছি। কেন আসলো না আমি তো বুঝতে পারছি না, কারণ অনেক স্লোলি আসছে। আচ্ছা আবার দেন দেখি কেন আসলো না, আবার দেখি। চলেন একটু দেখে আসি। উনি হয়তো বা ইয়ে হয়ে গেছেন। আচ্ছা করেন। আপনারা কিন্তু প্রত্যেকটা যে পিনে ক্লিক করেছেন না, পিনে ক্লিক করেও কিন্তু সেভ করতে পারবেন, সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আশিক ভাই, আমি আপনাকে আমার এখান থেকে অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দিই কিভাবে করতে হয়, তাই মনে হয় একটু বেটার হয়, কারণ অনেক স্লো ঘুরছে। কে মাইনুল ভাইয়া বলছেন? আচ্ছা, ওখানে আপনি দিবেন ড্রাইভ ট্রাফিক, অবশ্যই সবাই ড্রাইভ ট্রাফিক হচ্ছে জনের ওয়েবসাইটে দিতেই হবে। আচ্ছা, ব্র্যান্ড ফোকাস, ওখানে যে আদার্স আছে, আদার্সে গিয়ে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, আপনি এখানে লিখতে পারবেন ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি অন্য ইয়েতে যাইনি তো তাই। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তো? আচ্ছা, স্টপ, স্টপ দিয়ে আবার দিচ্ছি। দেখা যাচ্ছে? ঠিক আছে, ওকে। ওই যে ওই, আচ্ছা আমি আবার স্টপ করে দিচ্ছি, যারা যারা কেউ আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া আপনি একটু দেখেন, আপনি অন্য ব্রাউজারে ভুল করে চলে গেছেন নাকি। এই যে মনে করেন এখানে আমি কিউট ক্যাট, হ্যাঁ এই ক্যাটটাকে আমি আরো ক্যাট পিন করব, সেখানে যে মোর আইডিয়াস, এখানে যাব, যাওয়ার পরে যে সেভ অপশনটা চলে আসলো। আমার কি ছোট দেখাচ্ছে স্ক্রিন? আচ্ছা আমি না আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করছি, একটু থামুন। হুম, আচ্ছা আচ্ছা, এই যে আমি আবার দেখাই, যেহেতু অনেকেই বলছিলেন দেখতে পাচ্ছেন না। এই যে এখানে যাবেন, আপনার যে সেভ করেছেন, সেভ থেকে পিনে যাবেন, গিয়ে এই যে মনে করেন এই বোর্ডটাতে আমি আরো কিছু পিন সেভ করব, সেক্ষেত্রে এই যে মোর আইডিয়াস, এখানে গিয়ে এই যে প্রত্যেকটার উপরে নিলেই এই যে সেভ অপশনটা চলে আসছে, এই যে সেভ অপশনটা চলে আসছে, এই যে সেভ অপশনটা চলে আসছে, এভাবে আমরা সেভ করে ফেলবো। এই যে সেভ হয়ে গেছে, এই যে সেভ হয়েছে। একটা বোর্ডের ভিতরে আপনি অনেকগুলো পিন সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট প্রথম কয়েকদিন অ্যাক্টিভিটিস খুব স্লোলি করতে হবে, নাহলে আপনাকে রোবট ভেবে তারা সাসপেন্ড করে দিবেন। যেমন এগুলোতে হচ্ছে যে দেখেন এখানে কতগুলো বোর্ড ক্রিয়েট করা আছে, প্রত্যেকটাতে অনেকগুলো, এখানে 10টা, এখানে 22টা, 27টা, 52টা, এখানে 119টা, এইভাবে পিন করেছে। সো এইভাবে করতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত তো কারো তেমন কোনো মনে হচ্ছে না আর কোনো সমস্যা আছে। সমস্যা ফেস করলে অবশ্যই সেটা সমাধান বের করার চেষ্টা করব। আর আপনাদের মনে হয় ব্রেক দেয় 4টা কত থেকে ব্রেক দেয়? আচ্ছা, 4টা 20 থেকে আমরা একটা ব্রেক নিব, এন্ড ব্রেকের পরে পিন্টারেস্ট নিয়ে আরো আসছে, কিভাবে পিন্টারেস্টে আপনার পিন করছেন, এগুলো অ্যানালাইটিক্স দেখবেন, কোন কোন কান্ট্রি দেখবেন, এটা হচ্ছে ব্রেকের পর দেখাবো। এখন জাস্ট দেখাইছি পিন্টারেস্ট আইডি খোলা, বিজনেস অ্যাকাউন্ট করা, টাইটেলটা অপটিমাইজ করা, ডিসক্রিপশন অপটিমাইজ করা, ইউজার নেমটা ঠিক করা, ইউআরএল যেটা সেটা, এরপরে হচ্ছে কিভাবে এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব এসব হচ্ছে অ্যাকাউন্ট বা ওয়েবসাইট ক্লেম করা যায়, আর কিভাবে এটা অ্যানালাইটিকে দেখা যায় সেটা দেখাবো হচ্ছে ব্রেকের পরে। এর মধ্যে যার যেটা সমস্যা হচ্ছে আমাকে বলেন, আমি কিন্তু একটু স্টেপ স্টেপ করে তাড়াতাড়ি শেষ করেছি, যাতে আপনারাও করতে পারেন আমার সাথে, মানে 4 ঘন্টা যেন ইউটিলাইজ হয়।
আর আপনাদের কারো সমস্যা লাগলে আমাকে বলতে পারেন যে আপু বুঝতেছি না, সমস্যা নেই। ভাইয়া হটস্পট দিয়ে আর মানে এইসব সফটওয়্যার চালাতে গেলে একটু তো মানে অনেক প্রবলেমে পড়বেন। হটস্পট দিয়ে সব মানে সবকিছু চলে না ভাইয়া, একটু কষ্ট হয়ে যায়। আপনি পরে হচ্ছে যে ওয়াইফাই দিয়ে ট্রাই করেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। হুম। না, এগুলো আমাদের ফিল আপ করার কোনো দরকার নেই। এখানে আমরা একটা জিনিসই ফিল আপ করতে পারি, সেটা হচ্ছে যে ওয়েবসাইট যে ইউআরএলটা আছে, ওয়েবসাইট ইউআরএল এ ফাইবারের গিকের লিঙ্কটা আগে দিলে সমস্যা হতো না, এখন যদি সমস্যা করেও তাহলে এটাকে আপনি একটু ঘুরাই দিতে পারেন। ঘুরাই কিভাবে দিতে পারেন? আপনি ব্লগ স্পটে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, বা গুগল সাইটে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। উইক্স আছে, ওয়ার্ডপ্রেস আছে, ফ্রি যেগুলো আছে, হ্যাঁ এগুলোতে করে ওখানে আপনার হচ্ছে যে একটা ছবি, গিগের ছবিটা, আর ওখানে চেক ইট আউট বা অর্ডার নাও করে আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারেন। জি। হ্যাঁ, ওগুলো ফাঁকা থাক, কারণ এখানে আপনাকে বা আপনি এখানে সেভ করতে চাইলে একটা ফেক ইউএসএ হচ্ছে অ্যাড্রেস অনেক আছে ফেসবুকে, ওখান থেকে একটা দিয়ে সেভ করতে পারেন, বাট এটা কোনো মানে ইম্পর্টেন্ট ইস্যু না। তবে এখানে বলেন। আচ্ছা, আপনি যে আরেকটা যে ইয়ে করেছেন ওই যে ডানে, ওখানে আপনি পিন কতগুলো নেট করেন নিচে, আরেকটা ম্যাক মানি না কি যেন করেছিলেন, নিচে আসেন বোর্ডে। হ্যাঁ, তার ডানেরটা কি করেছেন, মাই সেভস না কি যেন একটা লিখেছেন হয়তো বা। ওটা কি লিখেছেন, এই বোর্ডটা কিসের? হ্যাঁ, ডানেরটা। আর তার তার পাশেরটা? তার ডান পাশে একটা আরেকটা দেখতে পাচ্ছি, মেক মানি অনলাইনের ডান পাশে। আচ্ছা, ওটা কোনো তাহলে বোর্ড ক্রিয়েট করেননি তো? বোর্ড যদি না ক্রিয়েট করে থাকেন তাহলে ওটা আপনি মাই সেভস, এটা আপনি যেগুলো সেভ করেছেন, আচ্ছা ঠিক আছে। এটা আপনি হয়তো একটা বোর্ড ক্রিয়েট করে ফেলেছেন, এটাকে হাইড করে দিবেন নাহলে রিমুভ করে দিবেন। এখন আপনি আরেকটা বোর্ড ক্রিয়েট করতে পারেন, হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা দিয়ে করে ওখানে আপনি পিনগুলোকে আবার সেভ করবেন। এখন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আছে, এই বোর্ডে আপনি আপনার ফাইবারের যে গিগটা আছে সেটা শেয়ার করবেন। তাহলে আপনার এগুলো থেকে ইমপ্রেশন, না আজকে না, হ্যাঁ 48 ঘন্টা পর। আর হচ্ছে এগুলো তাহলে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে, গিগের ইমপ্রেশন বাড়াতে হবে। গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য হলো মানুষকে সবাই নক করবেন, তাহলে মোটামুটি একটা ইমপ্রেশন বাড়ার চান্স থাকে। যে আপনার সার্ভিস নিচ্ছে না, আপনি যখন একটা মানুষকে বলবেন সে এসে একবার দেখে যাবে, ইমপ্রেশন তো বাড়ছে। ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাই আপনার স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে, এবার বল, এবার দেখান। হুম। না, ওখানে একটাই দেন, ডিজিটাল মার্কেটিং দিলেই ওরা বুঝে ফেলবে। Sell more products or generate more leads to your business and drive traffic to your site. Create content on Pinterest to grow an audience. ঠিক আছে, নেক্সট দেন। জি।
আপনি যদি এখানে একটা সার্ভিস দিচ্ছেন তাহলে কন্ট্রাক্টর আর সার্ভিস প্রোভাইডার দিতে পারেন, কনজিউমার গুডস প্রোডাক্ট সার্ভিস এটাও দিতে পারেন। আপনি এটা সার্ভিস প্রোভাইডার দেন, আপনার মানে ডাটা এন্ট্রি নিয়ে আমি গিগ দেখলাম, সেখানে আপনি রিয়েল এস্টেটের যেই ডাটা কালেক্ট করে সেটারও হিসেবেও করতে পারেন, সেই হিসাবে আপনি এটা দেন, আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য এটা ভালো। হ্যাঁ, একটা অপশনে দিতে পারবেন আপনি, পরবর্তীতে আরো চারটা, একটা ব্রাউজারে চারটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট চালানো যায়, ইভেন সুইচ করে চালানো যায়, তবে আমরা একটাই চালাবো কারণ এরকম করে আমি চার পাঁচটা চালাতে চাই, আমার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এখানে দিবেন ইয়েস আই এম ইন্টারেস্টেড। আচ্ছা, আপনাদের 4টা 20 থেকে একটা ব্রেক টাইম আছে, যদি কেউ প্রয়োজন মনে করেন আপনারা হচ্ছে যে ব্রেক নিতে পারেন, তবে লিভ নিয়েন না, ক্লাসটা কন্টিনিউ করেন কারণ এরপরে প্রিন্টারেস্ট নিয়ে আরেকটু শিখাবো। আর 4টা 40-এর মধ্যে জয়েন করবেন। আর মাইনুল ভাই আপনি বলেন, আমি আছি। না না, আমার সমস্যা নেই, আমি আছি। জি জি। জি জি, শুনতে পাচ্ছি। মাইনুল ভাইয়াটা শেষ কর। আচ্ছা, এই যে মাইনুল ভাইয়া দেখাচ্ছে, ওনাটা শেষ হয়নি, তখন আপনারটা দেখি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মাইনুল ভাইয়া বলেন। এখানে আপনি কেটে দেবেন, ওই যে কোণে কেটে দেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি হচ্ছে যে এখন প্রোফাইলে চলে যাবেন, আপনার এই যে প্রোফাইলে। হুম। একটু থামেন, আমি একটু মেসেজটা অফ করি। হুম। আচ্ছা, এখানে আপনি যে এসছেন, এখন আপনি আপনার এখানে বোট ক্রিয়েট করেন ফার্স্ট। ও আচ্ছা, আপনি আপনার ইয়েটা অপটিমাইজ করেন, আপনার নামের যে আছে এমডি মাইনুল, এই জিনিসটাকে অপটিমাইজ করেন। দেখেন আপনার কিন্তু ওয়েবসাইট যেটা দেওয়া ছিল আগে fiverr.com, ওটা কিন্তু চলে আসছে। আহ, এই যে এমডি মাইনুল, এই টাইটেলটা অপটিমাইজ করার জন্য অ্যারো চিহ্নটাতে যাবেন, ডানে প্রোফাইলের ছবিটার পাশে অ্যারো চিহ্নতে। হুম, সেটিংস। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটার অ্যান্ড মেক মানি অনলাইন, এগুলো তো আছেই। আচ্ছা, ইউজার নেমটা আপনি আপনার ডিজিটাল মার্কেটার হিসেবে করে ফেলতে পারেন, বা মেক মানি অনলাইন বা ডিজিটাল মার্কেটার দিয়ে ডিজিটাল মার্কেটার দেন। স্পেস হবে না, আর সবগুলো লেটার ছোট হাতের হবে। হুম। হ্যাঁ, এটা নিবে না কারণ এটা অনেকে অবশ্যই দিয়ে দিছে, কিন্তু ইউজার নেমে ওই যে ডিটা আর এমটা ছোট হাতের হবে। ডিটা দেন ভাইয়া, ডি। ভাইয়া ডি আই, হ্যাঁ, ডি এম আই হয়ে গেছে, কিন্তু ফার্স্টে এমটাকে ডি করে দেন। হুম। ডিজিটাল মার্কেটার আপনি এটা নিবেন না কারণ উপরে যা ডান দেন বলবেন যে এটা টেকেন, অলরেডি টেকেন।
ডিজিটাল মার্কেটার অনলাইন দেন। এবার ডান দেন দেখি। হয়েছে। ওকে। হ্যাঁ, আপনি শুধু এখানে হ্যালো রাখেন, স্যার বা ম্যাডামটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। আই এম মাইনুল হক ফ্রম বাংলাদেশ। I am a professional digital marketer and data entry operator. Okay. তাহলে লিখেন প্লিজ চেক ইট আউট মাই প্রোফাইল ফর মোর ডিটেলস। তাহলে আপনার ওখানে কেউ গেলে আপনার ইমপ্রেশন বাড়বে। চেক ইট আউট, CHECK। প্লিজ চেক আউট, দেন চেক আউট মাই প্রোফাইল ফর মোর ডিটেলস। ফর মোর ডিটেলস। হুম, ওকে। এখন সেভ দেন দেখি বেশি হয়ে গেল নাকি। হুম, আচ্ছা। ওয়েল, এখন আপনি আপনার প্রোফাইলে যান। এখানে আপনার লিঙ্কটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, দেখেন আপনার প্রোফাইলে যান। ও না, লিঙ্কটা চলে গিয়েছে, আবার লিঙ্কটা দেন। ফাইবারের লিঙ্কটা দেন। আপনার তো আগে খোলা ছিল না ফাইবার এটা অ্যাকাউন্টটা? হ্যাঁ, তাহলে দেন। যে ওয়েবসাইট ইউআরএল দেন। যারা যারা দিতে চাচ্ছিলেন এখান থেকে দেখে নেন, এই যে উনি ফাইবারের ইউআরএলটা এখানে দিয়েছেন, এখন ডান দিয়ে দেন। হুম। দা না না, ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ডান দিয়ে দেন। প্রোফাইল সেভ হয়ে গিয়েছে, এখন যান প্রোফাইলে যান, রিলোড দেন একটা। এই যে হয়ে গিয়েছে। আপাতত আর কোনো ফলো বোট করতে পারেন, বাট আপাতত কোনো অ্যাক্টিভিটিতে রাখিয়েন না, যেহেতু আপনি নতুন করে বিজনেস অ্যাকাউন্ট করেছেন আর লিঙ্ক অ্যাড করেছেন। আমার ধারণা ওরা বিজনেস অ্যাকাউন্টটাকে পেইড অ্যাকাউন্ট করে ফেলবে কিছু দিনের মধ্যে বা এই বছরের শেষে হলো। সো যারা যারা করেননি করে ফেলেন, কারণ সবকিছুই অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে। হ্যাঁ, পারেন। আচ্ছা, তাহলে এখন স্টপ করিস, রেকর্ডটা স্টপ করে দিই।